জি, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আহ আমাকে সঠিকভাবে শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন কিনা কাইন্ডলি একটু রেসপন্স করে জানাবেন। আচ্ছা, আমাদের জন্য চ্যাটিং অপশনটাও অন করা আছে আর আমরা চাইলে হ্যান্ড রাইজও করতে পারি আরকি। ওকে, যারা অলরেডি আমাকে কনফার্ম করেছেন সবাইকে অনেক বেশি ধন্যবাদ রেসপন্স করার জন্য। জি, থ্যাংক ইউ। আর কাউকে কোন প্রকার রেসপন্স করতে হবে না আপাতত। ওকে? জি। আমি সবার হাতটাকে লোয়ার হ্যান্ড করে দিচ্ছি আর হ্যান্ড রাইজ করবেন না কাইন্ডলি কেউ। ঠিক আছে? সো যাই হোক, সবাইকে স্বাগতম আমার ব্যক্তিগত পক্ষ থেকে। আজকের এই ক্লাসে আমরা যারা উপস্থিত হয়েছি, আশা করি প্রত্যেকেই আমরা যথাযথ প্রস্তুতি নিয়ে ক্লাসে অংশগ্রহণ করেছি। তো আমরা সবাই জানি ক্লাসের নিয়মাবলী কি। আমাদেরকে অবশ্যই পুরো ক্লাসটাতে ভিডিও মোডে এবং সঠিকভাবে নোটপ্যাড নিয়ে অংশগ্রহণ থাকতে হবে। ঠিক আছে? সো আশা করি সবাই ওইভাবে করেই থাকবো আজকের ক্লাসটিতে। আমার কথা শোনা যাচ্ছে না? আশা করি শুনতে পাচ্ছেন আমার কথা। আচ্ছা, যার এখানে শোনা যাচ্ছে না, হয়তোবা তার এখানে একটু নেটওয়ার্ক ইস্যু আছে আরকি। ঠিক আছে? সো যাই হোক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আবারও। আ তো আমরা যারা ক্লাসে উপস্থিত হয়েছি, ক্লাসের বিষয়টা যদি বলি, কেউ অযথা আমরা হ্যান্ড রাইজ করব না। অযথা কেউ কোন প্রকার চ্যাটিং না করে আমরা মনোযোগ সহকারে আজকের ক্লাসটিতে ১ম থেকে শেষ পর্যন্ত উপস্থিত থাকবো সেই প্রত্যাশা। তো যাই হোক, আজকের টপিকটা হচ্ছে বেসিক্যালি আ আমরা আজকের টপিকটা হচ্ছে ক্যানভা। ক্যানভা, ঠিক আছে? তো আমরা ইতিপূর্বে ৭ টা ক্লাস সম্পন্ন করে এসেছি। অর্থাৎ সোশ্যাল মিডিয়া আমরা হচ্ছে কি ক্লাস করেছি? আমরা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েট ক্লাস করেছি গত ক্লাসে। তার আগে আমরা আবার আমাদের জায়গা থেকে এমএস অফিস এর ক্লাসগুলা করেছি, হ্যাঁ? Google ফ্যামিলি। তো আজকে যে টপিকটা এইটা টোটালি হচ্ছে ভিন্ন একটা টপিক। এটা হচ্ছে একটা ডিজাইনিং একটা টপিক বলা যাচ্ছে, ক্যানভাটা। ঠিক আছে? আমরা অনেকেই আছি যারা ক্যানভা সম্পর্কে জানি আগে থেকে, আবার অনেকে আছি একদমই জানি না ক্যানভা সম্পর্কে। সো উভয়কে আমি বলব প্রত্যেকের জন্যই কিন্তু আজকের আ এই টপিকটা কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে? আশা করি আমার স্লাইডটাও সঠিকভাবে আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি স্লাইডে আলোচনা করব। তার আগে ২-১ টা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে নিতে চাই। মূলত এই যে আজকের টপিকটা এটা বেসিক্যালি কেন? ক্যানভাটা কেন? বা ক্যানভাটা কি? ক্যানভা হচ্ছে বেসিক্যালি একটা ডিজাইনিং টুলস যেটা দিয়ে বিভিন্ন ধরনের ডিজাইন করা যায়। হালকা পাতলা লোগো থেকে শুরু করে ব্যানার, লিফলেট। জি, হালকা পাতলা হালকা পাতলা লোগো থেকে শুরু করে ব্যানার, লিফলেট সকল ধরনের ডিজাইন আমরা করতে পারবো। এখন আসেন আমরা যারা এখানে আছি আজকের ক্লাসে, কিছু পার্টিসিপেন্ট আছি যারা আমরা ডিজিটাল মার্কেটিং কোর্স নিয়ে ফ্রিল্যান্সিং যাত্রা শুরু করেছি। আবার কিছু পার্টিসিপেন্ট আছি যারা আমরা গ্রাফিক ডিজাইনটা নিয়ে শুরু করেছি। এখন যারা আমরা ডিজিটাল মার্কেটার হতে চাই বা ডিজিটাল মার্কেটিংটা নিয়ে শিখছি, তারা তাদের জায়গা থেকে দেখেন ফাইবারেও যদি আমরা কাজ করতে চাই, ফাইবারে কিন্তু গিগ পাবলিশ করতে হয়। আর গিগে কি থাকে? গিগের ডেসক্রিপশন থাকে, হ্যাঁ? অনেক ব্যাপার-স্যাপার থাকে। তার মধ্যে ইম্পোর্টেন্ট অতি গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে আপনার ইমেজ থাকে গিগে। তাই না? একটা অ্যাট্রাকটিভ যত বেশি অ্যাট্রাকটিভ এবং ভালো মানের ডিজাইনটা হয়, তত বেশি পরিমাণে কিন্তু কি ওই গিগের ইমপ্রেশনটা কিন্তু ভালো হয়। তো সেদিক থেকে এই ধরনের এই যে গিগ গুলো, ইমেজ গুলো ডিজাইন, এগুলো ডিজাইনিং আসলে কাদের কাজ? যারা গ্রাফিক ডিজাইনার তাদের কিন্তু তারা বেসিক্যালি ডিজাইনিং টা করে। তো এখন আমরা যারা ডিজিটাল মার্কেটার আমরা আমাদের প্রয়োজনে আমরা ডিজাইন গুলা কিভাবে করব? আমরা আমাদের প্রয়োজনে আমরা এই ক্যানভা দিয়ে কিন্তু এই ধরনের ডিজাইন আমরা করতে পারবো। ঠিক আছে? এছাড়াও ওই যে আমি বললাম হালকা পাতলা লোগো থেকে শুরু করে সকল ধরনের ডিজাইন আমরা করতে পারবো আরকি। তারপর হচ্ছে তারপর হচ্ছে ২য় বিষয় হচ্ছে আমরা যারা গ্রাফিক ডিজাইনার তারা তো এখনো পর্যন্ত এখন ফাউন্ডেশন কোর্সে আমরা ক্লাস করছি। আমরা এখনো Adobe Illustrator বা Photoshop এ এখনো যাইনি। তো ওগুলাতে গিয়ে আমরা ডিজাইনিং বিষয়টা শিখব। তার আগে আমরা যদি আজকের যে টপিকটা ক্যানভাটা এটা নিয়ে যদি আমরা প্র্যাকটিস করি, আমরা আমাদের জায়গা থেকে দেখা যাচ্ছে যে আস্তে করে আমাদের ডিজাইনিং যে থট গুলো এগুলো আমাদের ক্লিয়ার হতে থাকবে। দেন যখন আমরা ওই টপিক গুলাতে যাব আমরা অনেক ভালো করতে পারবো আরকি আমাদের জায়গা থেকে। সো উভয়ের জন্যই কিন্তু আজকের ক্লাসটা গুরুত্বপূর্ণ। তো আজকে যে টপিকটা ক্যানভার উপর আমরা বেসিক্যালি ২ টা ক্লাস পাবো। একটা হচ্ছে এই ফাউন্ডেশন কোর্সে এই যে আজকে ক্লাসটা যেটার মাধ্যমে আমরা বেসিক বিষয়গুলো শিখবো।
নাম্বার 2 ক্লাস হচ্ছে আমরা অ্যাডভান্স কোর্সে গিয়ে পাবো, যেটা অ্যাডভান্স ক্লাস থাকবে। ওইখানে আমরা আরো বেশি অ্যাডভান্স বিষয়টা শিখবো ক্যানভার উপর। তো অনেকে হয়তো আগে থেকে জানেন ক্যানভাটা সম্পর্কে, আবার একদম অনেকে আছেন যারা একদমই জানেন না। তো উভয়ই আজকের টপিকটার উপর মনোযোগ দিবেন, কারণ হচ্ছে বেসিক বিষয়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ। বেসিকটা যদি আপনি বুঝেন তাহলে আপনার দ্বারা কিন্তু অ্যাডভান্সটাও কিন্তু হবে, আর আপনি যদি বেসিকই না বুঝেন কখনোই কিন্তু অ্যাডভান্সটা আপনার দ্বারা সম্ভব না। ওকে, সো ক্লাসে যারা আছেন অনেককেই দেখতে পাচ্ছি যারা অডিও মোডে ক্লাসে আছেন, যেটা কিন্তু নিয়মের বহির্ভূত। যেটা কি নিয়মের বহির্ভূত। সো আমি আশা করব প্রত্যেকেই আমরা ভিডিও মোডে ক্লাসটিতে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবো। কারণ হচ্ছে কি, ভিডিও মোডে থাকা মানে আমি সর্বোচ্চটা নিতে পারবো ক্লাস থেকে। সর্বোচ্চটা নিতে পারলেই কিন্তু আপনি সর্বোচ্চ ইনকামটা কিন্তু আপনি করতে পারবেন। কারণ আমি জানি যে আজকে যারা এখানে উপস্থিত হয়েছি সবাই অবশ্যই আমরা স্কিলফুল হতে চাই। কেন? কারণ আমরা দিন শেষে ইনকাম চাই, নাকি? মানে এখানে কি এমন কেউ আছেন যে টাকা ইনকাম করতে চান না? সবাই কিন্তু চান টাকা ইনকাম করতে, কারণ টাকা দিয়ে পৃথিবীর 99% প্রবলেমের সলিউশন করা যায়। আর প্রবলেমের সলিউশন হয়ে যাওয়া মানে আমরা কিন্তু সুখী। আর সুখটাই আমরা দিন শেষে চাই কিন্তু। তো সেদিক থেকে একটা কথা আছে, দ্য মোর আর্ন দ্য মোর লার্ন। অর্থাৎ আপনি যত বেশি শিখবেন, যত বেশি ইনকাম করতে চান, আপনাকে তত বেশি শিখতে হবে, আর যত বেশি শিখবেন তত বেশি আপনি ইনকাম করবেন। তো শেখাটার দিকে আমাদেরকে প্রথমত মনোযোগ দিতে হবে। এখন আসেন, আমরা তো সবাই ইনকাম করতে চাই, তাই না? এখন আজকে যে টপিকটা, এই ক্যানভা দিয়ে কি অ্যাকচুয়ালি ইনকাম করা সম্ভব? মানে এটা আমাদের অনেকের প্রশ্ন হইতে পারে। এখন আমি আপনাদেরকে এই ব্যাপারে আশ্বস্ত করতে চাই, আমরা কয়ভাবে ইনকাম করব? দুই ভাবে, বেসিক্যালি দুই ধরনের মার্কেট প্লেস থেকে। এক, প্রথমত হচ্ছে আমরা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস থেকে আমরা আর্ন করব। নাম্বার 2 হচ্ছে আমরা লোকাল মার্কেট প্লেস থেকে কি করব? আর্ন করব। তো এখন আসেন, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস বলতে আমরা কি চিনি? ফাইবার, আপওয়ার্ক, তাই তো? তো নতুনদের জন্য সব থেকে কার্যকরী এবং পছন্দের মার্কেট প্লেস কোনটা আপনাদের? ফাইবারটা, তাই না? নতুন নতুনদের জন্য একটা সেরা মার্কেট প্লেস। তো আমি যদি একটু ফাইবারে যাই, ফাইবারে যেয়ে আমি যদি ক্যানভার উপর দেখি অ্যাকচুয়ালি কাজ আছে কিনা, তাহলে আপনি বুঝতে পারবেন আর কি। সবাই একটু মনোযোগ, হ্যাঁ। এই যে ক্যানভা লিখে আমি ফাইবার মার্কেট প্লেসে আসলাম, এসে আপনাদেরকে আমি একটু লিঙ্কটা আমি প্রোভাইড করে দিচ্ছি। তাদের চ্যাট বক্সে অলরেডি দিয়ে দিয়েছি লিঙ্কটা। আচ্ছা, এখানে আসলাম, এখানে এসে জাস্ট আমি এখানে সার্চ করলাম ক্যানভা লিখে। আপনিও চাইলে চেক করতে পারেন। 13,229টি সার্ভিস অ্যাভেলেবেল আছে ক্যানভার উপর। হ্যাঁ, এবং এখানে যদি আপনি খেয়াল করেন, আই উইল ডিজাইন এ ক্রিয়েটিভ অ্যান্ড এলিগেন্ট ক্যানভা ইনস্টাগ্রাম ব্র্যান্ডিং কিট। ঠিক আছে, আই উইল প্রোভাইড 99 রিয়েল এস্টেট টেমপ্লেট ইন ক্যানভা। ঠিক আছে, এই ধরনের ডিজাইন, মানে ক্যানভা দিয়ে ডিজাইন করে দিবে আর কি। ব্যাপারটা হচ্ছে এরকম। অনেক কিন্তু এখানে কি আছে, আপনার গিগ কিন্তু এখানে আছে। আই উইল ক্রিয়েট এনি ডিজাইন ইউজিং ক্যানভা। ওকে, এরকম দেখেন হাজারো কিন্তু এখানে কি আছে, সার্ভিস কিন্তু এখানে আছে। এই ব্যক্তি দেখেন কি করবে, আই উইল ক্রিয়েট ইনস্টাগ্রাম টেমপ্লেট ফর এ বিউটিফুল পিট। আমরা আজকে ক্লাসে দেখবো যে কিভাবে টেমপ্লেট ডিজাইন করা যায়। ওকে, দেখেন এই ব্যক্তি এই কাজ করে করে ফাইবার মার্কেট প্লেসে উনি টপ রেটেড সেলার এই মুহূর্তে। ঠিক আছে, এবং এ পর্যন্ত উনি কাজ করেছে আপনার 766টি। কত ডলার করে? সর্বনিম্ন রেট হচ্ছে ওনার $50। তাহলে মানে আমরা আমরা যদি মানে আমরা সবকিছুকে টাকা দিয়ে আর কি মেজার করতে পারি খুব সহজে। হ্যাঁ, আসলে কোনটার ভ্যালু কেমন। আমি যদি একটু আপনাদেরকে মানে এইটাকে যদি একটু হিসাব করে দেখাই যে এই ব্যক্তি কত টাকা ইনকাম করেছে, তাহলে আপনি বুঝতে পারবেন। তো হিসাব করার জন্য আমি একটু ক্যালকুলেটরটা ওপেন করলাম। আশা করি সবাই দেখতে পাচ্ছেন। জি, আশা করি সবাই ক্যালকুলেটরটা দেখতে পাচ্ছেন। আচ্ছা, এখানে উনি একটা কাজ করেছে কত দিয়ে? $50 করে, তাই না? 50 ইন্টু কতগুলা কাজ করেছে? 766টা, রাইট? 766টা কিন্তু উনি অলরেডি। জি, আশা করি ক্যালকুলেটরটা দেখতে পাচ্ছেন। আচ্ছা,
উনি $50 করে কতগুলা কাজ সম্পন্ন করেছে? 766টা, রাইট? তো এখানে 50 ইন্টু 766 লিখে আমরা গুণ করে দেখি যে কত টাকা ইনকাম করেছে, তাহলেই বুঝতে পারবো। উনি এ পর্যন্ত $38,350 উনি আর্ন করেছে ফাইবার মার্কেট প্লেস থেকে। এখন এটাকে যদি আমরা বাংলা টাকায় কনভার্ট করি, এটা কিন্তু কি ডলার, ঠিক আছে? তো $1 সমান কত? $1 সমান অন্তত পক্ষে 100 টাকা, তাই না? অন এভারেজ আমি ধরলাম 100 টাকা বাংলাদেশি টাকায়। দেখেন উনি এই পর্যন্ত 38,35,000 টাকা শুধুমাত্র এই ফাইবার মার্কেট প্লেস থেকে উনি ক্যানভার উপর কাজ করে কিন্তু ইনকাম করেছে। তার মানে আপনি বুঝতে পারছেন, মানে এটা এমন একটা টপিক যেটা দিয়ে আপনি লক্ষাধিক টাকায় কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস থেকেও আর্নিং করার সুযোগ আছে শুধু আজকের এই টপিকটার উপর। তো যারা মনোযোগ থাকবেন তারা এই বিষয়গুলো বুঝতে পারবেন, আর বুঝতে পারলেই আপনি কি করতে পারবেন? ইনকাম করতে পারবেন। আচ্ছা, গেল এটা। আমরা আমরা দেখলাম ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। এখন আসেন আমরা হচ্ছে আমাদের জায়গা থেকে লোকাল মার্কেট প্লেস বলে একটা বিষয় আমরা জানি বা চিনি। তো লোকাল মার্কেট প্লেসটা কি? এই যে আমরা যে লোকালিটিতে আছি, আমাদের লোকালিটিটাকেই বলা হচ্ছে লোকাল মার্কেট প্লেস। যেমন আমরা আহ, আমাদের ফেসবুকে কারা আছে? আমাদের আশেপাশের মানুষ, তাই না? তারপর আমাদের আশেপাশে মানুষ আছে। এখন আসেন, আমরা এখানে আজকে যারা ক্লাসে আছি, আমরা হয়তো অনেকেই চাই যে অনলাইনে কিছু একটা করতে বা ইউটিউবিং করতে। আপনি চান বা আপনার আশেপাশের মানুষ, হ্যাঁ, বা আপনার পাড়া প্রতিবেশী অনলাইনে কোনো একটা বিজনেস করতে চাই বা ইউটিউবিং করতে চাই, আর যে কোনো কিছু। এরকম কে কে আছেন এখানে যারা ইউটিউবিং করতে চান অন্তত পক্ষে? একটু হ্যান্ড রাইজ করেন তো। কুইক কুইক আমাদেরকে কিন্তু রেসপন্স করতে হবে, দ্রুত, হ্যাঁ, একদম দ্রুত রেসপন্স করতে হবে। এখানে ক্লাসে আছি আমরা 100 জন, আমি বাদে। তার মানে বাকিরা কি? আমরা রেসপন্স করতেছি নাকি? আমরা শুধু ক্লাসেই আছি, কিন্তু ক্লাসে আমরা মনোযোগী না। ক্লাসেও থাকতে হবে, আবার মনোযোগীও থাকতে হবে আর কি। তো এটা সবার কাছে প্রত্যাশা করব, সবাই রেসপন্স করবেন কাইন্ডলি। যদি আপনি রেসপন্স না করেন, আমার সাথে যদি কেউ এঙ্গেজ না হতে পারেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন না ব্যাপারগুলো। আমিও ইন্টারেস্ট পাবো না এবং আপনিও ইন্টারেস্ট পাবেন না। সো দ্যাটস ওয়াই আমাদের মধ্যে বন্ডিংটা অনেক বেশি জরুরি আর কি। ঠিক আছে? তো এখন আসেন আমি যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম আর কি। আচ্ছা, আর কাউকে হ্যান্ড রাইজ করতে হবে না, হ্যাঁ, সবাই একটু লোয়ার হ্যান্ড করে ফেলি। আচ্ছা, তাহলে লোকাল মার্কেট প্লেসে আমরা অনেকে আছি যারা ইউটিউবিং করতে চাই বা অনলাইনে কিছু একটা করতে চাই। দেখেন ইউটিউবে যদি আপনি ভিডিও মেক করতে চান, ভিডিও যদি আপনি ছাড়তে চান, দেখেন ইউটিউবে যখন আমরা কোনো একটা ভিডিও দেখি, ভিডিওর আগে একটা পিকচার কিন্তু আসে, রাইট? তো যেটাকে আমরা চিনি থাম্বনেল নামে। তো এই থাম্বনেলও কিন্তু আমরা এখান থেকে ডিজাইন করতে পারবো ক্যানভা দিয়ে। পাশাপাশি ধরেন আপনি কোনো কিছু একটা ব্র্যান্ডিং করতে চান, কোনো একটা বিজনেস করবেন। তো এই ব্র্যান্ডিংটার জন্য আপনার অনেক সময় ব্যানার বা ফেসবুক পোস্ট ডিজাইন করতে হয়। তো এই ধরনের ডিজাইন কিন্তু আমরা ক্যানভা দিয়ে করতে পারবো, এবং করে আমরা আমাদের নিজস্ব কাজে লাগাতে পারবো, অথবা আমাদের লোকালিটিতে কাদের কারো প্রয়োজন পড়লে আমরা তাকে এই সার্ভিসটা প্রোভাইড করে আমরা কিন্তু ইনকাম করতে পারবো। আর আমি আপনাদেরকে বলতে চাই যে ইতিপূর্বে আমরা, যেহেতু আমরা কত নম্বর ব্যাচে আছি? আমরা 54 নম্বর ব্যাচে, তাই না? 55 নম্বর ব্যাচে। আচ্ছা, তার মানে এই ইতিপূর্বে যতগুলা ব্যাচ কমপ্লিট হয়েছে, সবাই কিন্তু এই ক্লাসটা করেছে, এবং অনেকেই কিন্তু এই ক্লাসটা করার পর 1,000 টাকা, 2,000 টাকা, 3,000 টাকা কিন্তু লোকাল মার্কেট প্লেস থেকে ইনকাম করেছে। ঠিক আছে? সো আপনার দ্বারাও সম্ভব। এখন যারা ক্লাসে আছেন, আমি অনেককে দেখতে পাচ্ছি যারা মানে ক্লাসে যে যেভাবে থাকা উচিত ওইভাবে নেই আর কি, হ্যাঁ। আমি নাম ধরে বলতে চাই না, একজনকে আমি বলবো যে আপনি একটু ক্যামেরাটা অফ করে কি করেন, প্রয়োজনে আপনি একটু পোশাক পরে আসেন আর কি। আপনি ক্লাসে আছেন, ভার্চুয়াল ক্লাস হলেও ক্লাসে আছেন। ঠিক আছে? জি, ওকে। আহ তাহলে যে জায়গাটায় আমরা ছিলাম আর কি। আচ্ছা, এখন এই ক্যানভা বিষয়টা আমরা যারা মোবাইল ইউজার আছি এবং ডেস্কটপ ইউজার আছি, উভয়ই আমরা এই কাজটা করতে পারবো আর কি। মোবাইল ইউজার যারা আছি এটার জন্য অ্যাপ আছে, আর আমরা যারা ল্যাপটপ ডেস্কটপ ইউজার আছি, ওয়েবসাইট এবং অ্যাপ দুইটা থেকেই করতে পারবো। এবং মোবাইল ইউজার উভয়ই ল্যাপটপ ল্যাপটপ ডেস্কটপ উভয়ই কি অ্যাপ আছে এবং ওয়েবসাইট আছে, দুইটা জায়গা থেকেই কাজ করতে পারবেন। এখন মোবাইলের জন্য সহজ হবে কি অ্যাপটা, যেটা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন, আর ডেস্কটপের জন্য সহজ হচ্ছে ওয়েবসাইটটা। ওকে। তো এখন আসেন, আমরা ডিজাইন করার ক্ষেত্রে কিছু বিষয় আমাদেরকে জানতে হবে আর কি। ওই বিষয়গুলো আমরা একটু জেনে নিই শুরুতে। ওকে।
আজকের টপিকটা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব শেষ পর্যন্ত। ইনশাল্লাহ আমরা প্র্যাকটিক্যাল বিষয়গুলোও দেখবো যে কিভাবে করে ক্যানভার মাধ্যমে ডিজাইন করা যায়। ঠিক আছে, অ্যাট্রাকটিভ ডিজাইন। এই যে ডিজাইনটা, এটা কিন্তু ক্যানভা দিয়ে করা, যদিও বা খুব বেশি একটা ভালো হয়নি, তারপরও ক্যানভা দিয়ে খুব সহজে এই ডিজাইনটা করা গিয়েছে আর কি। ওকে, গ্রাফিক ডিজাইন না শিখেও। ঠিক আছে, এখন আসেন, ক্যানভাটা হচ্ছে একটা অনলাইন ডিজাইনিং টুলস। ওকে, তো অনলাইন ডিজাইন করার ক্ষেত্রে আপনার কিছু টুলস এর প্রয়োজন। তার মধ্যে প্রথম টুলস হচ্ছে আপনার গুগল। গুগল থেকে অনেক কিছুর প্রয়োজন পড়বে আমাদের। অনেক সময় আমাদের কি করতে হবে, আপনার অনেক এলিমেন্টস বা হচ্ছে আহ, কিছু কিছু বিষয় আমরা গুগল থেকে কালেক্ট করতে পারবো, যেমন ব্যাকগ্রাউন্ড, ইমেজ, এগুলো আমরা গুগল থেকে কালেক্ট করতে পারবো। দেন হচ্ছে remove.bg। এটা মূলত কি, এটার কাজটা কি, মানে আমি আপনাদেরকে এটা প্র্যাকটিক্যাল দেখাবো আর কি। এটা হচ্ছে এমন একটা বিষয় যেটা দিয়ে আমরা চাইলে আমাদের জায়গা থেকে যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড আমরা খুব সহজে রিমুভ করে ফেলতে পারবো। এবং ডিজাইন করার জন্য অনেক সময় এটার প্রয়োজন পড়ে কিন্তু। হ্যাঁ, একটা সময় ছিল এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গিয়ে অনেক ধরনের হ্যাসেল পোহাতে হতো, বাট এই remove.bg যেই টুলসটা, এটা এমন একটা টুলস যেটা দিয়ে আপনি একদম এক ক্লিকে আপনি এই কাজটা করে ফেলতে পারবেন। এখন remove.bg-র অ্যাপ এবং ওয়েবসাইট দুইটাই আছে। আমি একটু ওয়েবসাইটে যাচ্ছি। ঠিক আছে, আমি ক্রোম ব্রাউজার থেকে ওয়েবসাইটে যাচ্ছি। আচ্ছা, আমরা অযথা চ্যাটিং করতেছি না, আমি একটু চ্যাটিং অপশনটা অফ করে দিচ্ছি। আচ্ছা, এখানে আসবেন, এসে আপনি জাস্ট এখানে লিখবেন remove.bg, লিখে আপনি সার্চ করবেন। আমি আপনাদেরকে এটা লিঙ্কটা প্রোভাইড করে দিয়েছি চ্যাটিং অপশনে। আচ্ছা, এখানে আসার পর আপনি সাইন ইন সাইন আপ করতে পারবেন, করার প্রয়োজন নেই। জাস্ট আপনি আপলোড ইমেজে ক্লিক করবেন, করে আপনি যে ছবিটার ব্যাকগ্রাউন্ডটা আপনি রিমুভ করতে চান সেই ছবিটাকে জাস্ট এখানে পেস্ট করে দিবেন, দেখবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। আমি ধরেন এই যে এটার একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে, এটার পেছনে একটা কিরকম একটা ব্যাকগ্রাউন্ড আছে, হ্যাঁ, এটাকে যদি আমি এখানে পেস্ট করি, জাস্ট দুইটা ক্লিক করে এখানে ছেড়ে দিয়েছি, দেখেন অলরেডি ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ চলতেছে। হ্যাঁ, অলরেডি হয়ে গিয়েছে, দেখেন রিমুভ হয়ে গিয়েছে। এবং এখন চাইলে এটাকে আমি ডাউনলোড করতে পারবো, এই ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। এবং আপনি দেখেন যে এটা কত সুন্দরভাবে রিমুভ হয়েছে ব্যাকগ্রাউন্ডটা, একদম পশম থেকে শুরু করে, হ্যাঁ, একদম চুল থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় কি নিখুঁত ভাবে কিন্তু কি রিমুভ হয়েছে। শুধু এতটুকুই না, আপনি চাইলে এখানে কি করতে পারবেন, এখানে হচ্ছে আপনার এডিট অপশন আছে, যেখানে গিয়ে আমরা অনেক সময়, আগে একটা সময় ছিল যখন আমি চাইতাম, হ্যাঁ, আমি ব্যক্তিগতভাবে চাইতাম যে আমি একটা নর্মাল ফোন দিয়ে ছবি তুলে ওটাকে কিভাবে কিভাবে ডিএসএলআর মোড করা যায়। তো এটা করতে গিয়ে অনেক সময় অনেক দেখা যায় তো, অনেক সময় নাক কাটা যাইতো, কান কাটা যাইতো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গিয়ে, অথবা ব্লার করতে গিয়ে প্রবলেম হইতো। তো আপনি কিন্তু এই ব্লারও কিন্তু এখান থেকে করতে পারবেন। দেখেন এখানে যখন আপনি এডিটে ক্লিক করবেন, এই যে এই এডিট অপশনটাতে করার পর আপনি এখানে একটা অপশন পাবেন, দেখেন এই যে ব্লার হয়ে যাচ্ছে কিন্তু পাশে। ঠিক আছে, পেছনে কি ব্লার হয়ে যাচ্ছে, ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে গিয়েছে। এটা সলিড ব্যাকগ্রাউন্ড, এই জন্য বোঝা যাচ্ছে না, অন্যরকম হলে আপনি বুঝতে পারতেন। তো যাই হোক, আমি এরকমটাই রাখছি। শুধু এতটুকুই না, এখানে অনেক ব্যাকগ্রাউন্ড আছে যেগুলো চাইলে আপনি অ্যাড করতে পারবেন আপনার ছবির পেছনে। এই যে দেখেন অনেকগুলো ব্যাকগ্রাউন্ড এখানে আছে, যেটা ভালো লাগে আপনি অ্যাড করেন, করে আপনি চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারবেন। শুধু এতটুকুই না, এদিকে আবার একটা অপশন আছে, কালার নামে একটা অপশন। এটাতে যখন আপনি ক্লিক করবেন, এখানে অনেক সলিড কালার আছে। আমরা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে পাসপোর্ট সাইজের করতে চাই না, সো এটা আপনি এখান থেকে করতে পারবেন আর কি সহজেই। ধরেন আমি এটা করবো, যে ডাউনলোডে ক্লিক করলাম, ডাউনলোড ইমেজ হয়ে যাবে। আচ্ছা, অলরেডি হয়ে গিয়েছে ডাউনলোড, হ্যাঁ, দেখতে পাচ্ছেন? যে আশা করি দেখতে পাচ্ছেন। এই হচ্ছে বিষয়, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ। কে কে বুঝতে পেরেছেন? কে কে পারবেন এটা এখন থেকে? হ্যান্ড রাইজ করেন, কে কে পারবেন? ঠিক আছে, মাশাল্লাহ, সবাই পারবো। আমি জানি যে অনেকে হয়তো আগে থেকে জানতেন, বাট যারা নতুন করে জানলেন তাদের জন্য অনেক ইফেক্টিভ এটা একটা ওয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য। ওকে, আর কাউকে হ্যান্ড রাইজ করতে হবে না, খুব সহজ একটা টুলস। তো এটা আপনারা ব্যবহার করতে পারবেন আর কি। ঠিক আছে, তো এখন চলেন দেন নাম্বার 3 টুলসটা কি, সেটা হচ্ছে ক্যানভা। তো এটা আমরা প্র্যাকটিক্যালি দেখবো। ঠিক আছে, প্র্যাকটিক্যালি দেখবো। তার আগে আমরা আজকে ডিজাইন নিয়ে যেহেতু শিখছি,
সো আপনি যদি একটা বেস্ট ডিজাইন করতে চান, কি ডিজাইন? একটা বেস্ট ডিজাইন। একটা বেস্ট ডিজাইন করার জন্য আপনাকে কয়েকটা বিষয়ের উপর একটু ফোকাস রাখতে হবে। সে কয়টা বিষয় কি? সে কয়টা বিষয় হচ্ছে এই কয়টা বিষয়। এখানে বেসিক্যালি 5টা বিষয় আছে, যে 5টা বিষয় যদি আপনি নজর রাখতে পারেন তাহলে আপনি একটা ডিজাইনকে বেস্ট ডিজাইনে রূপান্তরিত করতে পারবেন। প্রথম কি? প্রথম হচ্ছে ব্যাকগ্রাউন্ড, নাম্বার 2 হচ্ছে আপনার ইমেজ, নাম্বার 3 হচ্ছে টেক্সট, নাম্বার 4 হচ্ছে কালার কম্বিনেশন, এবং নাম্বার 5 হচ্ছে স্পেসিং। এই হচ্ছে 5টা বিষয়। কার কার মনে থাকবে? এই যে অনেকে আছেন ক্লাসে, মানে ফোনে কথা বলতেছেন আর কি, তার মানে আপনি ক্লাসে আছেন। ঠিক আছে, আমি কিন্তু সবই দেখছি। ঠিক আছে, আমি সবাইকে সবকিছু অবজার্ভ করছি যে কার কি অবস্থা। আচ্ছা, আমি আবার বলছি, প্রথমত কি, সবাই আমার সাথে সাথে বলেন, আমি দেখতে পাচ্ছি কে কে বলতেছেন। প্রথমত ব্যাকগ্রাউন্ড, সবাই বলেন। প্রথমত কি? ব্যাকগ্রাউন্ড। নাম্বার 2 কি? ইমেজ। সবাই কিন্তু বলতেছেন না। হ্যাঁ, যে আমাদের আবির ভাই উনি বলতেছে না। হ্যাঁ। দ্বিতীয়ত কি? ইমেজ। এবং 3 নাম্বার বিষয় কি? টেক্সট। 4 নাম্বার বিষয় হচ্ছে কালার কম্বিনেশন। এবং 5 নাম্বার বিষয় হচ্ছে স্পেসিং। এই 5টা বিষয় আমি কিন্তু যে কাউকে যে কোনো সময় আবার জিজ্ঞেস করতে পারি। তো তখন যদি বলতে না পারেন তাহলে কিন্তু মানে এটা কিন্তু আমি মেনে নিব না, অবশ্যই আপনাকে বলতে পারতে হবে। তো এই জন্য একটু ক্লাসে মনোযোগ দিন। তাছাড়া হচ্ছে, যেহেতু আমাদের এক্সামের একটা ব্যাপার আছে, তো এক্সামে কিন্তু আজকের এই ক্লাস থেকেও কিন্তু কিছু কোয়েশ্চেন কিন্তু থাকবে। তো আপনি যদি তখন না পারেন তখন কিন্তু আপনি এক্সামে উত্তীর্ণ হতে পারবেন না, আর উত্তীর্ণ না হইতে পারলে কিন্তু কি আপনার, আপনি সেকেন্ড লেভেলে যেতেও পারবেন না, অ্যাডভান্স কোর্সে। যাই হোক, এই 5টা বিষয় সবাই মনে রাখবেন। দেন এখন আসেন, আমি আপনাদের জন্য একটা বিষয় সাজেশন দিতেছি, সেটা হচ্ছে এই 5টা বিষয় আমরা শুরুতেই মনে রাখতে পারবো না ডিজাইন করার ক্ষেত্রে। সেক্ষেত্রে আমাদের করণীয়টা, সেক্ষেত্রে একটা করণীয় ব্যাপার হচ্ছে, আপনি একটা বেস্ট একটা ইমেজ যেটা ডিজাইন করা হয়েছে, ওই ডিজাইনটাকে আপনি কি করবেন? কপি করবেন, কপি করার চেষ্টা করবেন দেখে দেখে। কেমন? আমি যদি আপনাকে একদম প্র্যাকটিক্যালি দেখাই, ধরেন আপনি ক্রোমে আসলেন, আসার পর এখানে আপনি, এগুলো আমি কেটে দিচ্ছি, এখানে আপনি সার্চ করলেন, এখানে যে বেস্ট ফেসবুক কভার ডিজাইন, বেস্ট ফেসবুক কভার ডিজাইন লিখে সার্চ করলে যে ইমেজ অপশনে আসলে হিউজ পরিমাণে ডিজাইন কিন্তু এখানে আছে। কারণ আপনি জানেন না একটা ডিজাইন কিভাবে শুরু করবেন, কিন্তু আপনি যদি এখান থেকে দেখেন, আমার কাছে এই ডিজাইনটা ভালো লেগেছে, আমি এই ডিজাইনটাকে দেখে দেখে হুবহু এখানে কোথায় কিরকম ব্যবহার করা হয়েছে ওই বিষয়গুলোকে যদি ব্যবহার করি তাহলে আমার দ্বারাও কিন্তু সম্ভব। আস্তে আস্তে করে যখন প্রতিদিন এভাবে একটা দুইটা করে কপি করা শুরু করব, তখন আজকে থেকে শুরু করলে 1 মাস পর কিন্তু ডিজাইনের হাত আমাদের অনেক বেশি সুন্দর হয়ে যাবে, সাবলীল হয়ে যাবে। ওকে। তো এটা সবার জন্য সাজেশন থাকবে যে আপনি শুরুতে কি করেন, প্রয়োজনে কোনো একটা ডিজাইনকে দেখে দেখে আপনি কপি করার চেষ্টা করেন। ওকে। তো সেটা কিভাবে করব সেটাও আজকে আমরা দেখবো। এখন আসেন প্রত্যেকটা বিষয়কে আমি একটু আপনাদেরকে ভেঙে বুঝিয়ে দিই। আচ্ছা, দুঃখিত। আহ প্রথম বিষয় কি? প্রথম বিষয় হচ্ছে ব্যাকগ্রাউন্ড ছিল, তাই না? 5টা বিষয়ের মধ্যে। এখন আচ্ছা, কেউ আম, মানে দুঃখ প্রকাশ করছি, আসলে বারবার আমি একটু স্টপ হয়ে যাচ্ছি। হ্যাঁ, অ্যাকচুয়ালি অফিসে আছি, তো অফিসে আমাদের ফিউচারিটির ক্যাম্পাসে, তো এখানে একটু ঝামেলা হচ্ছিল আর কি, এই জন্য। তো যেখানে ছিলাম আমরা আবার সেখানেই ফিরে আসি। হ্যাঁ, 5টা বিষয়ের মধ্যে প্রথম বিষয় ছিল ব্যাকগ্রাউন্ড। এখন ব্যাকগ্রাউন্ডের মধ্যে 3 ধরনের বেসিক্যালি ব্যাকগ্রাউন্ড হয়ে থাকে, এবং সেগুলো কোথা থেকে আমরা কালেক্ট করতে পারবো? এখানে আজকে যে ক্যানভা, ক্যানভাতে আমরা সকল কিছুই পাবো, আমাদের গুগলের সহযোগিতাও নিতে হবে না, আমাদের ফিক্সড ওয়েবসাইটও সহযোগিতা নিতে হবে না। বাট আপনাদেরকে আমি চিনিয়ে দিচ্ছি, গুগল থেকে আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনি পাবেন, এবং ফিক্সড ওয়েবসাইট থেকেও আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনি কালেক্ট করতে পারবেন। কেমন? আমি আপনাদেরকে ফিক্সড ওয়েবসাইটের লিঙ্কটা দিচ্ছি এবং এটার কার্যকারিতা কি সেটাও দেখাচ্ছি। আপনি এখানে আসবেন, ক্রোমে এসে fixzeb.com লিখে সার্চ করবেন। fixzeb.com, আমি লিঙ্কটা দিচ্ছি আপনাকে।
আচ্ছা, pixep.com এ আসলেন, আসার পর এখানে একটা সার্চ বার আছে, এখানে আপনি লগ ইন সাইন ইন করতে পারবেন, তাই না? জি, pixep.com এ আসবো, আসার পর এখানে যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড আপনি লিখে সার্চ করেন, সার্চ করলে কি আপনি ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। দেখেন এটার মানে এই ওয়েবসাইটের মজাটা কি, এখানে আপনি সকল ধরনের ব্যাকগ্রাউন্ড গুলা খুবই হাই রেজুলেশনে পাবেন। ইভেন তো নট অনলি ব্যাকগ্রাউন্ড, আপনি এখানে ইমেজও পাবেন, যে কোনো ধরনের ইমেজ, কার ইমেজ থেকে শুরু করে, হ্যাঁ, সকল ধরনের ইমেজ আপনি এখানে পেয়ে যাবেন এবং খুবই হাই রেজুলেশনের। জি, এই যে দেখেন এখানে যে ইমেজ গুলো আছে প্রত্যেকটা ইমেজ হাই রেজুলেশনের। ওকে, সো এই ওয়েবসাইটটা অনেক বেশি কার্যকরী, আপনাদেরকে আমি প্রোভাইড করেছি অলরেডি। ঠিক আছে, দেন যে জায়গাটায় আমরা ছিলাম সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের। হ্যাঁ, কোথা থেকে পাবো আমরা বুঝতে পেরেছি, এবং ক্যানভাতেও আছে ব্যাকগ্রাউন্ড। আপনাকে এগুলোর সহযোগিতা লাগবে না, বাট তারপরও আপনি এগুলোর সহযোগিতা চাইলে নিতে পারেন। কয় ধরনের? 3 ধরনের: সলিড, গ্রাডিয়েন্ট, অ্যাবস্ট্রাক্ট। এখন আসেন সলিডটা কি। সলিডটা হচ্ছে এক কালার ব্যাকগ্রাউন্ড, এই যে এক কালার, এগুলাকে বলা হচ্ছে সলিড ব্যাকগ্রাউন্ড। নাম্বার 3 হচ্ছে গ্রাডিয়েন্ট, যেটা দুইয়ের সম্মিলিত ব্যাকগ্রাউন্ড, মিশ্রণ, এটাকে বলা হচ্ছে গ্রাডিয়েন্ট। এবং দেন হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড, এটাকে বলা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, যেখানে আপনার মানে দুইয়ের অধিক কালার যেখানে আছে, যে ব্যাকগ্রাউন্ড গুলোতে দেখেন 3-4টা করে কালার, এটাকে অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড বলা হচ্ছে, সবাই মনে রাখবেন। ওকে, দেন আসেন 2 নাম্বার বিষয় ছিল ডিজাইনের ইমেজ। ইমেজ কি, ইমেজ কোথা থেকে পাবো? ইমেজও আমরা এই সকল জায়গা থেকে, সোর্স থেকে আমরা কালেক্ট করতে পারবো। কোন ধরনের ইমেজ আমরা নিব? অবশ্যই বিষয়বস্তুর সাথে সামঞ্জস্যপূর্ণ হইতে হবে এবং ব্যাকগ্রাউন্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। ওকে, কেমন ব্যাকগ্রাউন্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ? দেখেন আমি কি, আমি একটা ইমেজ ধরলাম, আমি কি, আমি একটা ইমেজ, আর এটা কি আমার, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এখন ব্যাকগ্রাউন্ডটা যদি আমার মতো ব্ল্যাক কালার হইতো, আমাকে কি দেখা যাইতো ঠিকভাবে? দেখা যাইতো না। তো যখন ডিজাইন করবেন তখন ওইটা যেন সামঞ্জস্যপূর্ণ যেন হয় ব্যাকগ্রাউন্ডের সাথে, এবং বিষয়বস্তুর সাথে সামঞ্জস্যপূর্ণ। এটা বলতে আপনি কি বুঝেন? ধরেন আপনি একটা ডিজাইন করলেন যে অ্যাডমিশন গোয়িং অন, ওইখানে একটা স্টুডেন্টের ছবি থাকবে, এটাই তো স্বাভাবিক। তো এটাই বোঝানো হয়েছে আর কি। দেন আসেন টেক্সট, ফন্ট স্টাইল, ফন্ট সাইজ, টেক্সট কালার, অ্যালাইনমেন্ট, স্পেলিং অর্থাৎ বানান, ঠিক আছে, স্পেসিং, খুবই ইম্পর্টেন্ট বিষয়, এই 6টা বিষয়। ঠিক আছে, সবাই প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে রাখেন। এই 6টা বিষয় যদি আপনি সুন্দরভাবে গোছালো ভাবে করতে পারেন, টেক্সটের উপর নির্ভর করে যে একটা ডিজাইন কতটুকু সুন্দর হবে বা কি। এই যে এখানে দেখেন একটা উদাহরণ দেখতে পাচ্ছেন আপনি, এই যে ডিজাইনটা, প্রথমত ব্যাকগ্রাউন্ডটা দেখেন আপনি, কেমন কালার, মানে আমাদের বাংলাদেশে যে জাতীয় পতাকা ওইটার কালার। ঠিক আছে, ইমেজটা দেখেন, বিষয় ব্যাকগ্রাউন্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ কিন্তু ইমেজটা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঠিক আছে, এবং এইদিকে টেক্সট গুলো দেখেন, এটার একটা কালার, এটার একটা কালার, এবং এটার একটা সাইজ, এটার একটা সাইজ, এটার একটা স্টাইল, এটার আরেকটা স্টাইল। সো দ্যাটস ওয়াই কিন্তু ডিজাইনটা অনেক সুন্দর লাগছে। ওকে, তো এই বিষয়গুলো একটা বিষয়। দেন হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে এখানে দেখেন যে ডিজাইনটা, এইখানে একটা বিষয় দেখেন, খুবই সিম্পল একটা ডিজাইন, বাট এটার বিষয়টা আমি এখানে কি দেখাতে চাচ্ছি। ফিউচার এটি একটা ব্র্যান্ড, ব্র্যান্ডের একটা কালার কি, অরেঞ্জ এন্ড ব্ল্যাক। পুরো ডিজাইনটাই কিন্তু অরেঞ্জ এন্ড ব্ল্যাক কালার। ঠিক আছে, সো এই জন্য কিন্তু ডিজাইনটার মধ্যে একটা ক্লাসিক একটা ব্যাপার আছে। তো আপনি যখন ডিজাইন করবেন তখন অবশ্যই ব্র্যান্ডের প্রতি আপনাকে কি করতে হবে? সহনশীল হইতে হবে, ব্র্যান্ডের দিকে আপনাকে নজর দিতে হবে, ব্র্যান্ড কালারটাকে, ওই বিষয়টার উপর নজর রেখে আপনাকে ডিজাইন করতে হবে। এখন আসেন আমরা প্র্যাকটিক্যাল বিষয়ে যাই, আমরা প্র্যাকটিক্যালে যাব। তার আগে একটু জানতে চাই যে এতটুকু কে কে বুঝতে পেরেছেন, একটু হ্যান্ড রাইজ করবেন প্লিজ। সবার হ্যান্ড রাইজ প্রত্যাশা করছি, কারণ আমি সবাইকে বোঝানোর চেষ্টা করেছি। কিন্তু আপনি যদি কষ্ট করে হ্যান্ড রাইজ না করেন, আমার সাথে মানে ইন্টারাক্ট না করতে পারেন, হবে না কিন্তু। ঠিক আছে, থ্যাংক ইউ। আর কাউকে হ্যান্ড রাইজ করতে হবে না। ওকে, এখন আসেন আমরা একটু প্র্যাকটিক্যাল দেখি ব্যাপারটা। প্র্যাকটিক্যালের জন্য আমি বললাম যে যারা মোবাইল ইউজার আছেন তারা অ্যাপ থেকে ট্রাই করবেন, আর অথবা আপনি ওয়েবসাইট থেকেও করতে পারেন। আর যারা ল্যাপটপ ডেস্কটপ ইউজার আছেন তারা অ্যাপ থেকেও করতে পারেন, আবার ওয়েবসাইট থেকেও করতে পারেন। এখন আসেন, কিছু পার্সন আছি আমরা একটু বেশি স্মার্ট, আমরা যখন ক্লাস চলাকালীন অবস্থায় আমরা দেখা যাচ্ছে প্র্যাকটিসের জন্য যাই। আমি বলবো না,
প্র্যাকটিস পরে, আগে আপনি বুঝে দেন প্র্যাকটিস করবেন। সো সবাই ক্লাসে মনোযোগ দিবেন, কেউ প্র্যাকটিসে না। ঠিক আছে, ক্লাসের পর আমরা প্র্যাকটিস করব। তো আমি যাচ্ছি ক্রোম ব্রাউজারে। ক্রোমে আসার পর এখানে আপনি ক্যানভা লিখে সার্চ করেন, canva.com লিখে সার্চ করবেন, canva.com ওয়েবসাইটটা আপনি পেয়ে যাবেন। সবাইকে আমি লিংকটা প্রোভাইড করেছি চ্যাট বক্সে। আচ্ছা, ক্যানভাতে আসার পর এই হচ্ছে ক্যানভা ওয়েবসাইটটা। এখন এখানে আসার পর আপনাকে ফার্স্ট অফ অল একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। কি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে? এখন আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট ক্লাস কিন্তু গত ক্লাসে আমরা করেছি। দ্যাটস ওয়াই আমি কিন্তু আজকে আর আপনাকে দেখাবো না যে আপনি কিভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আপনি যে গত ক্লাসে শিখেছেন ওই বিষয়টা এখানে কি করবেন, আপনি এক্সপেরিমেন্ট করবেন কতটুকু শিখলেন। আমার কথা কি শোনা যাচ্ছে প্রপারলি? একটু মাথা নাড়িয়ে আর কি বুঝাইলেই হবে। শোনা যাচ্ছে, কথা বেজে আসছে। শোনা যাচ্ছে না আমার কথা ঠিকঠাক ভাবে? আচ্ছা, একজন বলছে শোনা যাচ্ছে আর একজন আচ্ছা, তার মানে শোনা যাচ্ছে। যদি একজনেরও শোনা যায় তার মানে শোনা যাচ্ছে। যার যাচ্ছে না তার এখানে নেট সমস্যা, একটু নেটওয়ার্কটা আপনি ঠিক করে নেবেন। হ্যাঁ, আচ্ছা। এখন ক্যানভাতে আসার পর এখানে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আমি বলে দিচ্ছি কিভাবে ক্রিয়েট করবেন, আপনি করে নেবেন। এখানে আসার পর জাস্ট আপনার জিমেলটা দিয়ে আপনি সাইন আপ করে নেবেন। আর এখানে আপনার ক্যাটাগরিটা কি ওইটা আপনি সিলেক্ট করে দিবেন, বিজনেস না এডুকেশন না হচ্ছে স্মল বিজনেস পার্সোনাল, না কোন ধরনের আপনার সাথে যেটা স্যুট করে ওইটাই আপনি দিয়ে দিবেন। ওকে, দেন আমরা আজকে এই ক্লাস থেকে আমরা বেসিক বিষয়টা দেখবো ক্যানভার। তো বেসিক বিষয়ের মধ্যে আমি যে যে বিষয়টা দেখাবো আপনাদের টেমপ্লেট ডিজাইন কিভাবে করতে হয়, আর একটা ক্রিয়েটিভ ডিজাইন আমরা কিভাবে করব, আমরা কভার ফটো ডিজাইন কিভাবে করতে হয় সেই বিষয়টা আমরা দেখবো আজকের এই ক্লাস থেকে। তার আগে আমি একটু এখানে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই। এখানে যখন আসবেন এখানে মেনু বারটা আছে, এখানে ক্লিক করলে এটা এনেবল হবে। দেন এখানে ক্যানভা লোগো আছে, এখানে কি কি ডিজাইন করতে পারবো সেটা একটা চার্ট দেওয়া হয়েছে। হ্যাঁ, ভিজুয়াল সুইচ, ডক্স, প্রেজেন্টেশন, হোয়াইট বোর্ড, পিডিএফ এডিটর, গ্রাফিক্স এন্ড চার্ট, ভিডিও এডিটর, ইউটিউব ভিডিও এডিটর। হ্যাঁ, আপনি ভিডিও এখানে এডিট করতে পারবেন আর কি। ফটো কলেজ, বিজনেস কার্ড, টি শার্ট, হ্যাঁ, লোগো, ফ্লায়ার, পোস্টার, সব ধরনের ডিজাইন আপনি এখানে করতে পারবেন। ওকে, এখানে একটা বিষয় হচ্ছে এখানে অ্যাপ ডাউনলোড করার কথা বলছে আপনাকে। এখানে অ্যাপ ডাউনলোড করার জন্য একটা অপশন আছে, এখানে ক্লিক করলে আপনি ডাউনলোডের অপশনটা পেয়ে যাবেন। এই যে ডাউনলোড উইন্ডোজ অ্যাপ, হ্যাঁ, এখানে আসলে দেন সেটিংস অপশন আছে। আমরা জানি যে সেটিং বলতে কি, সেটিংস এ কি কি পাওয়া যায়। তো এখানে আহামরি কোনো বিষয় নেই, যেটা আপনার প্রয়োজন পড়বে নাম টাম এগুলো আপনি এখানে এডিট করতে পারবেন আর কি, আপনার নামগুলো। দেন হচ্ছে এদিকে কি আছে, এদিকে এদিকে আছে হচ্ছে যে বেল বাটনটা। কেউ যদি আপনাকে কোনো কিছু শেয়ার করে তাহলে আপনি এটা এখানে পেয়ে যাবেন। যেমন আমাকে আহ, একটা ডিজাইন এখানে শেয়ার করা হয়েছিল, এই জন্য এখানে একটা নোটিফিকেশন কিন্তু আসছে। ঠিক আছে, অন্য কেউ আমাকে শেয়ার করেছে ক্যানভাতে, আমার জিমেলে। দেন হচ্ছে ক্রিয়েট এ ডিজাইন। এখান থেকে আমরা একটা ডিজাইন শুরু করব, তার আগে এটা দেখি। এখানে হচ্ছে আমাদের প্রোফাইলটা আছে, আর এদিকে যে টেমপ্লেট, প্রজেক্ট টেমপ্লেট এগুলো আছে। হ্যাঁ, এখানে আমি জাস্ট দুইটা বিষয় আপনাকে বোঝাই। এখানে প্রজেক্টটা কি, আমরা যত কাজ করব যত ডিজাইন করব অটোমেটিক্যালি এই প্রজেক্টটা এগুলো সেভ হয়ে থাকবে। টেমপ্লেটটা কি, টেমপ্লেট হচ্ছে এমন একটা বিষয়, আমি আপনাদেরকে বলে দিই। টেমপ্লেটটা হচ্ছে রেডিমেড একটা ডিজাইন, যেগুলো অলরেডি এখানে ডিজাইন করা আছে। অনেক ধরনের ডিজাইন এখানে অলরেডি করা আছে, যে এরকম অনেক ডিজাইন আপনি পাবেন যেটা অলরেডি এখানে করা আছে, আপনি জাস্ট ওগুলাকে কাস্টমাইজ করতে পারবেন। আর এটাকে বলা হচ্ছে টেমপ্লেট, যেটা ডিজাইন করা আছে। ঠিক আছে, আর যখন আপনি একটা ডিজাইন নিজে থেকে করবেন ওইটাকে বলা হচ্ছে ক্রিয়েটিভ ডিজাইন, এবং ওইটা শুরু করবেন কোথা থেকে, এই যে ক্রিয়েটিভ ডিজাইন থেকে। ঠিক আছে, এখন আসেন, এখানে একটা সার্চ বার আছে, এখানে কাস্টমাইজ সাইজ আছে, আপলোড আছে। এখন এগুলো কাজ কি, এখন একটা ডিজাইন শুরু করার জন্য আমরা কয়টা জায়গা থেকে শুরু করতে পারবো, আমরা কয়েকটা জায়গা থেকে আমরা শুরু করতে পারবো। বাট শুরুটা করব আমরা এখান থেকে শুরু করাটাই বেটার, ক্রিয়েটিভ ডিজাইন থেকে। কাস্টমাইজ সাইজ, এখানে আপনি এক প্রত্যেকটা ডিজাইনে কিন্তু ইন্ডিভিজুয়াল সাইজ হয়ে থাকে। তো আপনি যদি ফেসবুক পোস্ট ডিজাইন করেন ওইটার একটা সাইজ, যদি আপনি ফেসবুক কাভার ডিজাইন করেন ওইটার আবার ভিন্ন সাইজ। তো এই সাইজ গুলোকে আপনাকে এখানে বসাইতে হবে। ওকে, সো এইটার প্রয়োজন নেই, আমরা হয়তো জানি না যে কোনটার সাইজ কি, কিন্তু আমরা জানতে পারবো কোথা থেকে, গুগলে গিয়ে যদি এখানে সার্চ করেন যে কভার ফটো সাইজ, কভার সাইজ,
তাহলে আপনি কভার সাইজ পেয়ে যাবেন। কভার সাইজ লিখে সার্চ করলে আপনি এখানে পেয়ে যাবেন কত সাইজ, কোনটার সাইজ কত দেখে আপনি এখানে বসাইতে পারবেন। কিন্তু এটার প্রয়োজন পড়বে না এখানে, খুব সহজে আমরা করতে পারবো, সেটা আমরা দেখবো। ঠিক আছে, দেন এখানে সার্চ বার আছে। সার্চ বারে কি আমরা এই যে যত ধরনের টেমপ্লেট চাই, চলেন আমরা একদম প্র্যাকটিক্যালি দেখি। হ্যাঁ, আমরা কি বললাম, দুই ধরনের আমরা এখানে ডিজাইন করতে পারবো। একটা হচ্ছে অলরেডি করা আছে, আর একটা কি আমরা নিজেরা করব, এটা একটা বিষয়। আর ক্যানভাটা কিন্তু দুই ধরনের। কয় ধরনের? ক্যানভাটার দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে পেইড ভার্সন আর একটা হচ্ছে ফ্রি ভার্সন। পেইড ভার্সনটা কি আমরা সবাই জানি, যেটাকে কিনে ব্যবহার করতে হয়। আর ফ্রিটা কি? ফ্রিটা তো ফ্রি। আমরা আজকে যে ক্লাস করব, আচ্ছা, যেটা পেজ, সেটা দিয়ে আমাদের পেজটা আপাতত প্রয়োজন নেই। আমরা আজকের ক্লাস থেকে ফ্রিটা দিয়ে কিভাবে ডিজাইন করা যায় সেই বিষয়টা আজকে শিখবো। আমরা আজকের ক্লাসে ফ্রিটা দিয়ে কিভাবে করা যায় সেটা আজকে শিখবো, ঠিক আছে? আর পেড যে ভার্সনটা, সেটা আমরা যখন অ্যাডভান্স কোর্সে যাব সেখানে যেয়ে আমরা ফ্রিতেই সেটা পাবো। আমরা সেটা ফ্রিতেই পাবো। সো কাউকে টেনশন করতে হবে না, আপনি জাস্ট অ্যাডভান্স কোর্সের জন্য ওয়েট করবেন। ওইখানে গিয়ে আরো একটা অ্যাডভান্স কোর্সও পাবেন এবং পেইড ভার্সনটাও আপনি পাবেন। তো আজকে ফ্রিটা দিয়ে কিভাবে করা যায় সেই বিষয়টা চলেন আমরা দেখি। এখন পেইড এবং ফ্রির মধ্যে পার্থক্য কি? এখানে যদি আমি সার্চ করি, কি লিখে সার্চ করব? কারণ আমি ইনস্টাগ্রাম টেমপ্লেট আমরা দেখেছিলাম, হ্যাঁ, ইয়াতে ওই ফাইবার মার্কেট প্লেসে, তাই না? আমি এখানে সার্চ করি ইনস্টাগ্রাম পোস্ট লিখে, ইনস্টাগ্রাম পোস্ট। এখানে যখন আপনি ইনস্টাগ্রাম পোস্ট লিখে সার্চ করবেন, দেখেন কতগুলো আছে, 4,78,878টা টেমপ্লেট এখানে আছে, যেগুলো অলরেডি ডিজাইন করা আছে। দেখেন অনেক ধরনের ডিজাইন এখানে আছে। ঈদ মুবারক, হ্যাঁ, হ্যাপি বার্থডে, মানে এখানে যদি আপনি হ্যাপি বার্থডে লিখে সার্চ করেন তাও আপনি পেয়ে যাবেন। ধরেন এখানে আপনি সার্চ করেন হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে লিখে সার্চ করলেও আপনি এখানে হ্যাপি বার্থডে অনেক টেমপ্লেট পাবেন। এবং কোন ধরনের টেমপ্লেট আপনি চান, ইনস্টাগ্রাম চান, এই যে এখানে ইনস্টাগ্রাম পোস্ট, এই যে দেখেন এখানে লেখা আছে যে এটা ইনস্টাগ্রাম সাইট, তো এখান থেকে আপনি ব্যবহার করতে পারবেন আর কি। হুম। এখন আমরা হচ্ছে চাই কি, আমরা ধরুন চাই ফেসবুক পোস্ট। এখানে আপনি সার্চ করেন ফেসবুক পোস্ট, ফেসবুক পোস্ট টেমপ্লেট। এখন এই টেমপ্লেট গুলোকে দেখেন, আমরা কিন্তু এগুলাকে এডিট করতে পারবো। এখন টেমপ্লেটের মধ্যেও দুই ধরনের পাবেন, একটা হচ্ছে ফ্রি আর একটা হচ্ছে পেইড। এখন ফ্রি এবং পেইডটা আমরা বুঝবো কিভাবে? ফ্রি এবং পেইডটা বোঝার উপায়টা হচ্ছে, আমার আমার এটা পেইড করা আছে, দ্যাটস ওয়াই এখানে ওই আইকনটা নেই। কিন্তু আমি আপনাদেরকে বলে দিচ্ছি, ওটা হচ্ছে এই কর্নারে একটা আইকন পাবো। সেটা কিরকম? সেটা হচ্ছে আপনার ক্রাউন আছে না, ক্রাউন আইকন, ক্রাউন আইকন থাকবে একটা প্রত্যেকটা টেমপ্লেটের এই পাশে। তো ওই ক্রাউন আইকন ওয়ালা যে টেমপ্লেট গুলো থাকবে সেগুলো আপনি ব্যবহার করবেন না। যদি করেন তাহলে আপনি আপনার জায়গা থেকে ডাউনলোড করতে পারবেন না। আর যদি ডাউনলোডও করে ফেলেন কোনো একভাবে, তারপরও কি থাকবে? ওয়াটারমার্ক থেকে যাবে। এই যে যেমন এখানে এই যে এডু অপশনটা আছে না, যেমন আইকনটা আছে ওই রকম একটা আইকন থাকবে এখানে, ক্রাউন আইকন। সো ওইগুলাকে আপনি ব্যবহার করবেন না, ওই টেমপ্লেট গুলাকে। যেগুলা ফ্রি আছে ওগুলাকে ব্যবহার করবেন। যেমন কি, আমার ধরেন এই টেমপ্লেটটা পছন্দ হয়েছে, আমি এটাকে ব্যবহার করতে চাই আমার নিজের কাজের জন্য। ক্লিক করলাম, করে কাস্টমাইজ দিস টেমপ্লেট এখানে ক্লিক করব। করার পর দেন এটা আমাকে সম্পূর্ণ এডিট করার পারমিশন দিবে। এই প্রত্যেকটা বিষয়কে আমরা এখানে এডিট করতে পারবো। যেমন ধরেন আমি যদি বলি আপনাদেরকে, এই যে এখানে ছবি থেকে শুরু করে, লেখা থেকে শুরু করে, এই কালার থেকে শুরু করে এভরিথিং চেঞ্জেবল। কারণ আমরা যখন এই জায়গাটাতে ছিলাম, দেখেন আমরা যখন এখানে ছিলাম একরকম ছিল ক্যানভাটা, কিন্তু যখন একটা ডিজাইন শুরু করেছি তখন আবার এগুলা ভিন্ন রকম।
তো এগুলোর সাথেও আমরা একটু পরিচয় করি ফার্স্ট অফ অল, দেন আমরা এটা নিয়ে কাজ করব। যখন ডিজাইন শুরু করি, এখানে আছে হোম, ক্লিক করলে আমরা এই হোমে চলে আসবো। ফাইল, এটাকে আমরা কোন একটা ফাইলে ইনপুট করতে পারবো, যে ক্রিয়েট এ নিউ ফাইল, ইনপুট ফাইল। ক্লিক করে আপনি যে ফাইলে নিতে চান ওই ফাইলটা এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করে নিতে পারবেন। দেন রিসাইজ, রিসাইজটা কি? এটা হচ্ছে ফেসবুক কভার ফটো, সরি ফেসবুক পোস্ট সাইজ, এই যে টেমপ্লেটটা, এই টেমপ্লেটটা, ঠিক আছে। কিন্তু আপনি চাচ্ছেন এই টেমপ্লেটটাকে ফেসবুক কভার ফটোর সাইজ করে ফেলার জন্য, কভার ফটো সাইজ, কভার সাইজ। সো সেম এইটাকেই কি করবেন, এই রিসাইজে ক্লিক করে দেন এখানে কভার ফটোর সাইজটা এখানে জাস্ট বসাবেন। বসিয়ে যখন কপি রিসাইজ বা রিসাইজে ক্লিক করবেন তখনই এটা হয়ে যাবে ওই সাইজে, ঠিক আছে। কিন্তু এটা আমাদের জন্য এনেবল না, এটা ডিসেবল থাকবে, এই যে ক্রাউন চিহ্ন আছে এটার পাশে। এটা পেইড ভার্সন দিয়ে এটা করা যায় আর কি। সো এটা আমাদের প্রয়োজন নেই। এখানে আন্ডোরিডো আছে, এগুলার কাজ আমরা জানি। আর এখানে আমরা এটার নামটাকে রিনেম করতে পারবো। আমি ব্যাচ 53 দিয়ে দিচ্ছি, ব্যাচ, সরি ব্যাচ 55। হ্যাঁ, দেন এখানে কোলাবরেট করতে পারবেন আরেকজনের সাথে আপনি আপনার ডিজাইনটাকে। দেন এখানে শেয়ার অপশন আছে, শেয়ার অপশনের আমরা ডাউনলোড অপশনটা হচ্ছে এখানে শেয়ার অপশনে নিচে, এই যে ডাউনলোড, এখান থেকে আমরা ডাউনলোড করবো আর কি এই ডিজাইনটাকে। তারপর এদিকে আসেন, এদিকে এগুলো কি, এগুলোর সাথে একটু পরিচয় করি। এখানে আছে ডিজাইন, ডিজাইন অর্থাৎ এখানে এই যে টেমপ্লেট, ঠিক আছে। সিমিলার কিছু টেমপ্লেট আমাকে এখানে সাজেস্ট করছে। এই প্রত্যেকটা ফেসবুক কভার ফটো সাইজ, সরি ফেসবুক পোস্টের যে টেমপ্লেট, ফেসবুক পোস্ট টেমপ্লেট। আমি চাইলে এটাকে চেঞ্জ করে অন্য টেমপ্লেট নিয়ে আমি এখানে ডিজাইন করতে পারি। দেখছেন, ক্লিক করতে এটা চলে আসছে এখানে। আমি যদি আন্ডুতে ক্লিক করি আগেরটাই চলে আসবে এখানে, এই যে আন্ডু। ঠিক আছে, এই হচ্ছে বিষয়, এই ডিজাইনের বিষয়টা বুঝলাম। দেন হচ্ছে এলিমেন্টস, এলিমেন্টসটা কি? আমরা আগে দেখলাম টেমপ্লেট, এই যে টেমপ্লেট, টেমপ্লেটটা কি, পুরো ডিজাইনটাকে একটা টেমপ্লেট বলা হচ্ছে। আর এলিমেন্টসটা কি? এলিমেন্টসটা হচ্ছে উপাদান। একটা ডিজাইনের যত উপাদান আছে প্রত্যেকটা উপাদানকে এলিমেন্টস বলা হয়। এটা একটা এলিমেন্টস, এটা, এই যে এটা একটা এলিমেন্টস, এই যে, এই যে ধরেন এটা, এটা একটা এলিমেন্টস, ঠিক আছে, এটা কি একটা এলিমেন্টস। দেন এই যে এটা একটা এলিমেন্টস, তারপর হচ্ছে এটা, এই যে এটা একটা এলিমেন্টস। হ্যাঁ, এই প্রত্যেকটাকে এলিমেন্টস বলা হচ্ছে, যেগুলো আমরা এখান থেকে পাবো আর কি। দেন হচ্ছে আপলোড, আপলোডে কি করব, এই যে ছবিটা এখানে বসানো হয়েছে না, এখান থেকে আমরা আপলোড করতে পারবো, করে আমরা আমাদের নিজের ছবি নিয়ে আসতে পারবো। দেন টেক্সট, এখান থেকে এই ধরনের টেক্সট গুলো আপনি নিতে পারবেন আর কি, টেক্সট অপশন থেকে, ড্র থেকে। এই যে আমরা ক্লাসে মাঝে মধ্যে হয় না, এরকম ক্লাসে এসে এরকম আমাদের একটু ইচ্ছে করে যে একটু আঁকাঝুঁকি করি, ছোটবেলার কথা আমাদের মনে পড়ে। হ্যাঁ, তখন আমরা আবেগে আপ্লুত হয়ে আমরা আঁকাঝুঁকি শুরু করি। তো আজকে থেকে আমি আপনাদেরকে বলবো যে আপনারা কাইন্ডলি এই কাজটা কি করবেন না, করবেন না। না করে আপনার যদি আঁকতে ইচ্ছেই করে তাহলে আপনি এই ক্যানভাতে আসবেন, এসে ড্র অপশনে আসবেন, এসে ইচ্ছে মতো আপনি এখানে আঁকাঝুঁকি করবেন। ওকে, আজকে থেকে আপনাদের শিখিয়ে দিলাম নতুন একটা ওয়ে। দেন হচ্ছে প্রজেক্ট, প্রজেক্টের বিষয়টা আমরা জানি যে প্রজেক্টটা কি, সেম বিষয় এটাই। দেন অ্যাপস অপশন, এটা ওয়ান কাইন্ড অফ মোর অপশন, যেখান থেকে আমরা মোর বিষয়গুলো পাবো আর কি। এখানে স্ক্রল করলে মোর বিষয়গুলো পাবো। ধরেন কোনো একটা বিষয় আপনি পাচ্ছেন না, এখানে ইমেজ অপশন আছে, যেখান থেকে আমি ওই যে বাহির থেকে আমরা ইমেজ কালেক্ট করেছিলাম, এখান থেকে আপনি ইমেজ কালেক্ট করতে পারবেন। কি ধরনের ইমেজ চান? টাকার ছবি, লিখে সার্চ করেন, দেখেন ইমেজ। আপনি চান কার, লিখে সার্চ করেন কার। মানে ক্যানভাটা হচ্ছে অন কাইন্ড অফ মিনি একটা সার্চ ইঞ্জিন। এখানে ডিজাইন করার জন্য এমন কোনো বিষয় নেই যেটা আপনি খুঁজে পাবেন না, সব পাবেন। ঠিক আছে, দেন আছে মিউজিক, অডিও, এখান থেকে আপনি অডিও নিতে পারবেন ভিডিও এডিট করার জন্য। হ্যাঁ, দেন ব্যাকগ্রাউন্ড অপশন আছে, যেখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ডও নিতে পারবেন সরাসরি, আপনাকে বাহির থেকে কালেক্ট করতে হবে না। ঠিক আছে, এখন আমরা যে এই টেমপ্লেটটা নিয়েছিলাম, এখন এই টেমপ্লেটটা তো এখানেই রয়ে গিয়েছে, আমরা এটার কোনো কাজ করি নাই। কি কি করতে পারবো দেখেন, এটা ধরেন একটা ডিজাইন অন্য কেউ করেছে, কিন্তু আমি চাইলে এই ডিজাইনটা আমার নিজের জন্য আমি ব্যবহার করতে পারবো। কিভাবে? ধরেন এখানে ছবিটা আছে, আমি এটাকে ছবিটাকে এডিট করতে চাই, আমার নিজের ছবি দিতে চাই, জাস্ট এখানে এই যে ডিলেট অপশনে ক্লিক করব। তার আগে একটু আপনাদের কাছ থেকে জেনে নিই, মানে যতটুকু এখানে দেখালাম প্রত্যেকটা বিষয় কে কে বুঝতে পেরেছেন? মাশাআল্লাহ, সবাই বুঝতে পেরেছেন। আপনারা খুবই রেসপন্সিভ, আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করছে এই বিষয়টা।
ওকে, তাহলে এখন আসেন এটাকে আমরা কিভাবে কি করব। আমি ধরেন এটা আমার নিজের জন্য ব্যবহার করতে চাই, আমি প্রথমে ছবিটাকে ডিলিট করে দিব। এই যে ডিলিট অপশনটা, এখানে যখন আপনি সিলেক্ট করবেন এটাকে করার পর এই অপশনটা এনেবল হবে। ডিলিটে ক্লিক করে এটার নিচে একটা ফ্রেম আছে, এখন ফ্রেমে ক্লিক করলে দেখেন ছবি ফ্রেম দুইটাই উধাও, কিন্তু আমি কি করতে চাই, শুধু ইমেজটাকে ডিলিট করতে চাই। ডিলিট ক্লিক করব, ডিলিট ইমেজ, ফ্রেমটা রয়ে গিয়েছে। এখন এখানে আমি আমার নিজের ছবি আনবো কিভাবে, আমার নিজের ছবি কিভাবে আনবো, এটার জন্য আমি এই যে আপলোডে যাব, যে আপলোড ফাইল, দেন আমার যেখানে ছবি আছে আমি আপলোড করতে পারবো। কারণ আমি এইটাকে আপলোড করতে চাই, করে দিলাম, এই যে হয়ে যাচ্ছে আপলোড। দেন এটাকে ক্লিক করলাম, করতে এখানে চলে আসছে, এখানে জাস্ট দৌড়ে এখানে ছেড়ে দিব, বসে গিয়েছে। ঠিক আছে, গেল এটা। দেন চাচ্ছি এখানে এটাকে এডিট করতে, এখানে আমি চাই আমার নাম দিতে, এখানে আমি নাম দিলাম, এটাকে আমি এডিট করতে চাই, ক্লিক করে দেন শুধু এখানে লিখে দিবেন কি লিখতে চান, ডিজিটাল ডিজিটাল মার্কেটার লিখে দেবেন। এখন এইটা এই সাইডে চলে আসছে কেন, কারণ হচ্ছে এই যে এইটার যে লেখার যে সার্কেলটা এটা একটু ছোট, কিন্তু লেখা হয়ে গিয়েছে বড়। বড় করা যাবে কিভাবে, এই যে এখানে দৌড়ে জাস্ট এদিকে টান দিলেই বড় হয়ে যাবে। ঠিক আছে, দেন আমি চাই এটাকে নামটাকে চেঞ্জ করতে, এখানে আমার নিজের নাম দিতে চাই, দিলাম। মনে হচ্ছে নামটা বড় হয়ে গিয়েছে, এটাকে ছোট করতে চাই। ছোট করার জন্য এই যে এখানে অপশন আছে, ফন্ট সাইজ ছোট করে দিলাম। দেন কি, এটার যে কালারটা, পেছনের ব্যাকগ্রাউন্ড কালারটা, এটাকেও যদি পরিবর্তন করতে চাই, এটাকে ক্লিক করে দেন এখান থেকে কালারটা পরিবর্তন করে নিচ্ছি আমি। কোন কালারটা আপনার ভালো লাগে আপনি সিলেক্ট করেন, করে ওই কালারটাকে আপনি ব্যবহার করেন। এখানে অনেক কালার আছে, আপনি চাইলে আবার কালার কি ক্রিয়েটও করতে পারবেন। ধরলাম এটাই আমার থাকুক, আমি এটারও কালার চেঞ্জ করতে চাই, সিলেক্ট করলাম, কালার চেঞ্জ করলাম। দেন কিভাবে ডাউনলোড করব, ডাউনলোড করার জন্য এই যে এরো অপশনটা, এই যে এখানে ক্লিক করলাম, করার পর এই যে ডাউনলোড অপশনে যাবে, যে দেন এই যে ডাউনলোড ক্লিক করলাম, ডাউনলোড হচ্ছে, হয়ে গিয়েছে ডাউনলোড। ঠিক আছে, সো এই হচ্ছে বিষয়। দেন আপনি চান এই ধরনের না, আপনি চান ইউটিউব, আমরা ইউটিউব নিয়ে কথা বলেছি না শুরুতেই, যে আপনি চান ইউটিউব থাম্বনেল ডিজাইন করার জন্য, এখানে সার্চ করেন, আপনি ইউটিউব থাম্বনেল লিখে এখানে সার্চ করেন। ইউটিউব থাম্বনেল লিখে সার্চ করেন, দেন স্ক্রল করলে দেখেন 16,390টা ইউটিউব থাম্বনেল কিন্তু এখানে আছে। ঠিক আছে, যেগুলোকে আপনি কাস্টমাইজ করতে পারবেন চাইলে। তো এখানেও ফ্রি প্রো অপশন পাবেন, যেগুলা কিন্তু এগুলা কি, এগুলা হচ্ছে প্রো, এগুলা পেইড। ঠিক আছে, এগুলো আপনি ব্যবহার করতে পারবেন না। আবার অনেকগুলো আছে ফ্রি, যেগুলো আপনি ব্যবহার করতে পারবেন। এই হচ্ছে বিষয়। হ্যাঁ, ধরেন এখান থেকে যেটাই আপনার পছন্দ হয় এটাকে আপনি এডিট করতে পারবেন আর কি, আপনি আপনার মতো করে। হ্যাঁ, আমি যদি এটাকে এডিট করতে চাই, এটাতে ক্লিক করব, করার পর কাস্টমাইজ দিস টেমপ্লেটে ক্লিক করব, দেন এটা আমাকে কাস্টমাইজ করার জন্য দিবে। দেখেন কয়েক মিনিটে, মানে 1 মিনিটে আমরা কি করে ফেলতে পারি, ইউটিউব থাম্বনেল আমরা ডিজাইন করে ফেলতে পারি। প্রত্যেকটা কিন্তু এগুলা ফ্রি, এগুলা যদি কোথাও ব্যবহার করেন আপনি যে কপিরাইট খাবেন ব্যাপারটা এমন না কিন্তু। ঠিক আছে, আপনি এগুলা ফ্রিতেই ব্যবহার করতে পারবেন। এই যে এদিকে আরো আছে, চাইলে এইটাকেও আমি নিতে পারি, এটা আরো মনে হচ্ছে অ্যাট্রাকটিভ, এটাকে ডিলিট করে দিচ্ছি। ওয়াও, দেন এখানে এই যে লেখাগুলো এগুলোকে চেঞ্জ করা যাবে, কারণ এইটাকে আমি চাই চেঞ্জ করতে, হাউ টু মেক অ্যাট্রাকটিভ ডিজাইন। এখানে অ্যাট্রাকটিভ লেখাটা আমি কাটবো না, অ্যাট্রাকটিভ ডিজাইন লিখবো।
লেখাটা এই যে নিচে চলে আসছে, আপনি হয়তো দেখতে পাচ্ছেন, এদিকে টান দিয়ে এটাকে বড় করছি। এটা অনেক বেশি বড় লেখাটা। হ্যাঁ, এটাকে ছোট করতে হবে, এখানে ক্লিক করে 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 ছোট করা যায়, অথবা এভাবেও করতে পারেন, অথবা এই যে এই সাইডে ধরে এটাকে ছোট করতে পারেন, করে আবার এদিকে টান দিয়ে এটাকে বড় করে দিতে। এটাকে বড় করে দিই লেখাটাকে আরেকটু। আচ্ছা, দিলাম এটা। দেন এটাকে ফন্ট সাইজটা যদি চেঞ্জ করে দেখি তো কেমন লাগে। এদিকে ফন্ট আছে, এখান থেকে একটা ফন্ট দিই আমরা, অন্য একটা ফন্ট। আচ্ছা, এটা ভালো লাগছে না, এটাকে এখন ইচ্ছা মতো বড় করা যায়। এটাকে এখানে রাখলাম। হাউ টু মেক অ্যাট্রাকটিভ ডিজাইন ফ্রম ক্যানভা। দেখেন আমরা অলরেডি একটা থাম্বনেল ডিজাইন করে ফেলেছি, আর কিছু চেঞ্জ করতে চাই না। আমি যদি এটাও ফেলে সিলেক্ট করতে চাই করা যাবে, কিন্তু এটা থাকুক, আমি এটা রাখতে চাচ্ছি। দেন এখানে ক্লিক করে ডাউনলোড করে ফেলবো। এখন এটাকে আমি ইউটিউবের ভিডিওতে আমি কি করতে পারবো, ব্যবহার করতে পারবো। এই যে এখন এতটুকু কে কে বুঝতে পেরেছেন কিভাবে আমরা টেমপ্লেট ডিজাইন করব? ঠিক আছে, মাশাআল্লাহ, আমরা সবাই বুঝতে পেরেছি। ভেরি গুড। ঠিক আছে, এখন আজকে আমাদের হোমওয়ার্ক যেটা থাকবে সেটা হচ্ছে ক্রিয়েটিভ ডিজাইন হোমওয়ার্ক থাকবে। এই এই সকল টেমপ্লেট তো আমরা প্রতিনিয়ত ডিজাইন করবোই আমরা আমাদের জায়গা থেকে, ঠিক আছে? কিন্তু এখন ক্রিয়েটিভ ডিজাইন কিভাবে করতে হয় ক্যানভাতে, সেই বিষয়টা এখন আমরা দেখব। ক্রিয়েটিভ ডিজাইন করার জন্য কোথায় যাব? এই যে ক্রিয়েট ডিজাইনে যাব। ক্রিয়েট ডিজাইনে ক্লিক করব, করার পর এখানে আমি কোন ধরনের ডিজাইন করতে চাই ওইটা আমি লিখে এখানে সার্চ করব। ধরেন আমি ফেসবুক কভার। ক্রিয়েটিভ ডিজাইন করার জন্য আপনি দুইটা জায়গা থেকে শুরু করতে পারবেন। এক হচ্ছে যে কাস্টমাইজ সাইজ, আর এক ক্রিয়েটিভ ডিজাইন। কাস্টমাইজ সাইজে আপনি কিভাবে শুরু করবেন? যখন আপনি যে ডিজাইন করবেন, ধরেন ফেসবুক কভার ডিজাইন করবেন, ওটার সাইজ আপনার জানা আছে, যেখানে আপনি সাইজ বসান, বসিয়ে ক্রিয়েট এ নিউ ডিজাইন ক্লিক করলে আপনার সামনে একটা ব্ল্যাঙ্ক পেজ আসবে। কিন্তু ধরেন আপনি আমার মতো জানেন না যে ফেসবুক কভারের সাইজটা কি অ্যাকচুয়ালি, আপনাকে জানতেও হবে না। আপনি এই যে এখানে ক্লিক করেন, করে ফেসবুক কভার লিখে শুধু এখানে সার্চ করেন। ফেসবুক কভার লিখে সার্চ করলেই আপনি পেয়ে যাবেন। দেখেন সার্চ করার পর এই যে এখানে একটা কি ব্ল্যাঙ্ক, একদম ব্ল্যাঙ্ক, এখানে কিছুই করা নাই, সাদা একটা টেমপ্লেট আমি পেয়েছি। এখন আমি এখানে ডিজাইন শুরু করব। কিভাবে ডিজাইন করার ক্ষেত্রে কয়টা বিষয় প্রয়োজন শিখেছিলাম আমরা বেস্ট একটা ডিজাইন করার জন্য? 5টা বিষয়, রাইট? এখন বলেন তো 5টার মধ্যে প্রথম কি ছিল? সবাই একটু লেখেন চ্যাট বক্সে। সবাই একটু লেখেন তো চ্যাট বক্সে 5টার মধ্যে প্রথম কি ছিল। সবাই সবাই লেখেন, দেখি কার কার মনে আছে। মাশাআল্লাহ, সবারই মনে আছে দেখছি। হ্যাঁ, গ্রেট। ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, আমরা ব্যাকগ্রাউন্ড কোথায় পাবো? ব্যাকগ্রাউন্ড এই যে আমরা ব্যাকগ্রাউন্ড অপশন থেকে নিতে পারি চাইলে। এই যে এখানে অনেক ব্যাকগ্রাউন্ড আছে, অথবা আপনি এখানে সার্চ করে বের করেন কি ধরনের ব্যাকগ্রাউন্ড আপনি চান। রেড ব্যাকগ্রাউন্ড, রেড কালার ব্যাকগ্রাউন্ড আসলে ভালো হয় না। হ্যাঁ, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড গুলো সবসময় নেওয়ার চেষ্টা করবেন কি জানেন? সবসময়ই লাইট কালারের ব্যাকগ্রাউন্ড নেওয়ার চেষ্টা করবেন, অনেক বেশি উজ্জ্বল না। অনেক বেশি কি না, অনেক বেশি উজ্জ্বল না। ঠিক আছে, আবার অনেক অনেক বেশি মরে গিয়েছে এরকমও না ব্যাপারটা। এই ধরনের ব্যাকগ্রাউন্ড আপনি নিবেন। ধরেন আমি এটা নিব, এই ব্যাকগ্রাউন্ডটা ক্লিক করলাম, করার পর এই যে বসে গিয়েছে। অথবা আরেকটা বিষয় আছে যে আমরা কিভাবে, ধরেন এখানে আমার কোনো ব্যাকগ্রাউন্ড পছন্দ হচ্ছে না, আমি নিব কিভাবে? গুগল থেকে। গুগল থেকে আপনি প্রথমত বের করে ডাউনলোড করবেন, করে দেন আপলোড অপশনে আসবেন, আপলোডে গিয়ে আপলোড ফাইলে ক্লিক করে আপনি একটা ব্যাকগ্রাউন্ডকে এখানে আপলোড করবেন। ধরেন আমি এই যে লাস্ট এখানে একটা ব্যাকগ্রাউন্ডকে আমি আপলোড করেছিলাম। আমি যদি চাই যে এই ব্যাকগ্রাউন্ডটাকে ব্যবহার করার জন্য এখানে ক্লিক করব, এখানে আসলো, আসার পরে এটাকে টেনে টেনে এদিকে বসাইতে পারি। অথবা এইভাবে যদি আপনি না বসিয়ে এই যে এখানে একটা ক্লিক করেন, ক্লিক মানে মাউসের যেই আমাদের রাইট বাটনটা আছে না, এটাতে এভাবে ক্লিক করব, করার পর এখানে সেট ইমেজ অ্যাজ ব্যাকগ্রাউন্ড, এটাতে ক্লিক করলে এই যে বসে গিয়েছে ওয়ান ক্লিকে।
অ্যাজ এ ব্যাকগ্রাউন্ড এটা বসে গিয়েছে কিন্তু, ঠিক আছে। সো আমরা চাইলে এইভাবেও নিতে পারি আর কি। যাই হোক, এখন ব্যাকগ্রাউন্ড নিলাম, ব্যাকগ্রাউন্ডের পর কি সবাই লেখেন। ব্যাকগ্রাউন্ডের পর কি? ইমেজ। আচ্ছা ইমেজ, আমরা এই যে ইমেজ নিলাম, ইমেজের পর কি সবাই লেখেন ফার্স্ট। ইমেজের পর কি? ইমেজের পর টেক্সট। আচ্ছা টেক্সট নিচ্ছি, আমরা টেক্সট অপশনে আসলাম, এসে এখান থেকে আমি টেক্সট নিলাম। নিয়ে প্রথমত এই ব্যক্তির আমরা নাম দিব। আচ্ছা এই ব্যক্তির নাম কি দেওয়া যায়? আচ্ছা পরে দিচ্ছি, আমি শুরুতে শুধু টেক্সট গুলা নিচ্ছি। আমরা কয়েকটা টেক্সট নিচ্ছি, 3টা সাইজের 3টা টেক্সট নিলাম। আচ্ছা টেক্সটের পর কি? টেক্সটের পর কালার কম্বিনেশন। আচ্ছা কালার কম্বিনেশনটা আমরা পরে করি, ঠিক আছে। এরপর কি? কালার কম্বিনেশনের পর কি? স্পেসিং। ঠিক আছে, আমরা স্পেসিংটাও পরে দিই। প্রথমত আমরা এই ব্যক্তির নাম দিই, আমরা একটা নাম পদবি এগুলো দিই। আমরা আজকে যে কভার ফটো ডিজাইন করব, প্রফেশনাল একটা কভার ফটো কিভাবে ডিজাইন করা যায় সেই বিষয়টা আমরা আজকে শিখবো, ঠিক আছে। তো আমি এখানে ভিন্ন একজনের ছবি দিয়ে ভিন্ন নাম দিয়ে আমি কভার ফটো ডিজাইন করছি, বাট আপনার জন্য যেটা হোমওয়ার্ক থাকবে, আপনার নিজের ইনফরমেশন দিয়ে আপনি কভার ফটো ডিজাইন করবেন। এখন বলেন তো এই ব্যক্তির নাম কি হইতে পারে? সবাই একটু ফানি টাইপের নাম বলেন, যে ব্যক্তির নাম কি হতে পারে পারে ফানি টাইপের এক দুইটা নাম লেখেন তো। সবাই ফানি টাইপের নাম লেখেন, ফানি টাইপ। সবাই লেখেন লিখেন চ্যাট বক্সে। আচ্ছা কুদ্দুস, আক্কাস, করিম, তারপর হিরো আলম, মিস্টার বিন, নাকি? আর অ্যালেক্সা। অনেক ধরনের নাম না? ঠিক আছে, আমরা এখানে অনেক বেশি রেকমেন্ড আসছে মিস্টার বিন আর হিরো আলম। আমরা দুইটা কম্বিনেশন একটা নাম মেক করি। হ্যাঁ, আমি এটা প্রতিনিয়ত মেক করার চেষ্টা করি। মিস্টার ধরলাম, ওনার নাম মিস্টার আলমগীর। ওনার নাম মিস্টার, আচ্ছা ওনার নাম মিস্টার আলমবিন, ঠিক আছে। এবং উনি কি, উনি একজন ধরলাম উনি একজন ডিজিটাল মার্কেটার। তো এখানে ওনার পদবিটা দিচ্ছে ডিজিটাল মার্কেটার, ঠিক আছে। তারপর কি থাকবে কভার ফটোতে, আর কি থাকবে? কভার ফটোতে আর কি কি থাকবে? ওনার ব্যক্তিগত ইনফরমেশন থাকবে। সিদ্দিক ভাই না? ওনার নাম দেওয়ার, ঠিক আছে ওকে, যা দিয়েছি তাই। আচ্ছা আর কি কি থাকবে? ওনার ব্যক্তিগত ইনফরমেশন, ব্যক্তিগত ইনফরমেশনের মধ্যে কি থাকতে পারে? ওনার মোবাইল নম্বর থাকবে। এই ছোট্ট করে আমরা ওনার মোবাইল নম্বর গুলা লিখব। তার, জি, এখানে আমরা ওনার মোবাইল নম্বরটা দিচ্ছি 018। হ্যাঁ ধরলাম এটা ওনার মোবাইল নম্বর, ঠিক আছে। দেন আর কি দেওয়া যায়? আর ওনার কি কি ইনফরমেশন থাকবে একটা কভার ফটোতে? ওনার ইমেল, ইমেল থাকবে, মেল থাকবে ওনার, না মেল। ওকে, আমরা ওনার মেলটা দিচ্ছি mr.alombin@gmail.com। ঠিক আছে, ওনার জিমেল দিলাম। তারপর আর কি থাকবে? ওনার অ্যাড্রেস। এখান থেকে আরো একটা ছোট্ট ট্যাক্স নিচ্ছি, নিয়ে আমরা ওনার লোকেশনটা দিয়ে দিচ্ছি লোকেশন। কোথায়? মগবাজার বাংলাদেশ ধরলাম, বাজার বাংলাদেশ। এটা ওনার অ্যাড্রেস। ওকে, এই তিনটাকে এখানে রাখলাম। আচ্ছা তারপর কি বলেছিলাম? স্পেসিং, তাই না? স্পেসিংটা আমাদের ঠিক করতে হবে। কালার কম্বিনেশন এবং স্পেসিং। আচ্ছা কালার কম্বিনেশনও আমরা করব, স্পেসিংটাও আমরা করছি। তার আগে মানে সবকিছুই তো এখানে নেওয়া হয়েছে, এখন কালার কম্বিনেশনটা যদি আমি করি আপনাদের কথা মতো, আমি কালার কম্বিনেশনটা এখানে দিলাম।
কি ধরনের কালার দেওয়া যায় এটা? গ্রিন কালারটা কি থাকবে এখানে, মানাবে? আচ্ছা, এটাকে আমরা এই ধরনের গ্রিন কালারই দিই, দিয়ে দেন এটাকে দেখা যাচ্ছে না, সাইডে আমরা শ্যাডো দিয়ে দিচ্ছি। কিভাবে? যে টেক্সটটাকে যদি আমরা এডিট করতে চাই, এই জন্য টেক্সটটাকে সিলেক্ট করব, দেন ইফেক্ট অপশনে যাব। ইফেক্ট অপশনে ক্লিক করার পর এদিকে একটা বিষয় এনেবল হবে। তারপর এখানে অনেক ধরনের কি স্টাইল করা যায় আর কি, শ্যাডো দেওয়া যায়, হ্যাঁ অনেক কিছুই দেওয়া যায়, আউটলাইন। যে আউটলাইনে ক্লিক করে দেখেন আউটলাইন চলে আসছে, সাইডে একটা লাইন চলে আসছে কি কালারের, মেবি গ্রিন কালারই। হ্যাঁ, এটাকে ব্ল্যাক দিলে ব্ল্যাক দিতে পারবেন। দেখেন এখন কিন্তু সুন্দরভাবে এটা ফুটে উঠেছে এখানে। আচ্ছা, ধরলাম আমরা এটাকেই রাখছি এখানে। কালার কম্বিনেশন, তারপর কি স্পেসিং, এটা ধরলাম আমরা স্পেসিং এখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা, প্রত্যেকটা অ্যালাইনমেন্টকে আমরা রাইট এক এক জায়গায় রাখি। প্রত্যেকটাকে সিলেক্ট করলাম, করে এই পাশে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকেও আচ্ছা, দিলাম। আর কি থাকতে পারে, ওনার একটা বায়ো থাকবে। হ্যাঁ, ওনার একটা বায়ো মেক করে দিচ্ছি, আর একটা টেক্সট নিলাম, নিয়ে ওনাকে একটা বায়ো আমরা তৈরি করে দিই। আচ্ছা, আপনারা কোন কোন বিষয়ে এক্সপার্ট হয়েছেন সবাই একটু লেখেন তো। সবাই একটু লেখেন কে কোন বিষয়ে এক্সপার্ট হয়েছেন এই পর্যন্ত। কে কোন বিষয়ে এক্সপার্ট হয়েছেন এ পর্যন্ত? আচ্ছা, এক্সেল, সিভি। আচ্ছা, ঠিক আছে। তো ওই রকমই একটা বায়ো আমরা ওনাকে দিচ্ছি এখানে। হ্যাঁ, আপনাদের রেকমেন্ড অনুযায়ী আমরা একটা বায়ো তৈরি করলাম এখানে। হ্যাঁ, আই এম এ আলম, আই এম ফ্রিল্যান্সার ইন ডিজিটাল মার্কেটিং। ঠিক আছে, এটসেট্রা এটসেট্রা। তার মানে ডিজাইন তো অলরেডি ডান, তাই না? কালার কম্বিনেশন দিলাম, স্পেসিং দিলাম, অলরেডি সবকিছুই। এখন বলেন তো এটাকে আপনি 10-এ কত দিবেন, এই ডিজাইনটাকে? 10-এ আপনি কত দিতে চান, এটাকে রেটিং করেন সবাই। 4, 5, 1, 2, 3। আচ্ছা আচ্ছা, অনেকে আবার 8, 10। ওকে, তার মানে খুব একটা বেশি ভালো হয়নি ডিজাইনটা, তাই তো? ওকে, এখন আসেন আমরা এটাকে দেখি 10-এ 10 কিভাবে পাওয়া যায় ডিজাইনটাকে। এটার জন্য আপনাকে যেটা করতে হবে, এখন এইখানে আপনাকে সময় দিতে হবে, সময় দিয়ে এটাকে আপনার সৌন্দর্য বৃদ্ধি করতে হবে। কিভাবে করা যায়? এই যে ছবিটা দেখেন, এখানে মনে হচ্ছে কেমন যেন পড়ে আছে। হ্যাঁ, ছবিটার আমরা একটা ফ্রেমের মধ্যে নিয়ে আসি কিভাবে? এই যে এলিমেন্টস এ আসবো, ফ্রেমের জন্য এলিমেন্টস আমরা ক্লিক করব, করে এখানে উপরে ফ্রেম লিখে আমরা সার্চ করি। লিখে সার্চ করেন, করার পর এই যে সি অলে ক্লিক করেন ফ্রেমের পাশে। করার পর এখানে অনেক ফ্রেম আছে, এখান থেকে আপনি চুজ করেন আপনি কোন ফ্রেমটা ব্যবহার করবেন। এখানে অনেক ধরনের ফ্রেম আছে, আমার ধরেন এইটা আমি নিব, এইটা, এটাই নিলাম, নিয়ে এই ছবিটাকে জাস্ট এটার উপর ছেড়ে দিয়েছি। দেখেন, ফ্রেমের উপর জাস্ট কি করবেন, ছবিটাকে ধরে এভাবে ছেড়ে দিলেই বসে যাবে। এটার পাশে একটা কালার আছে, এটাকে আমরা ব্ল্যাক কালার করে দিচ্ছি কালারটাকে। ঠিক আছে, অথবা আমরা এটাকে ভিন্ন একটা কালারও দিতে পারি। ভিন্ন একটা কালার কি দেওয়া যায়, এই যে এই কালারটা দেওয়া যায়, এই যে কালারটা। ঠিক আছে, ছবিটাকে আমরা একটা শেপে নিয়ে আসলাম। আচ্ছা, দেন আর কি করা যায়? আর হচ্ছে এই যে আমরা এখানে ইনফরমেশন গুলা দিয়েছি, এগুলা ছোট হয়ে গেছে, একটু বড় করে দিচ্ছি ইনফরমেশন গুলা। সবকটাকে এভাবে ধরে একসাথে সিলেক্ট করে, তাহলে সবকটাকে বড় ছোট একসাথেই করতে পারবেন আর কি। করে দিলাম, করে এখানে রাখলাম। এটাও ছোট হয়ে গিয়েছে, একটু বড় করি, করলাম, রেখে দিলাম। দেন নামটা এখানে থাকুক, এটাকেও রাইট অ্যালাইনমেন্টে নিয়ে আসি, এটাকেও
পদবিটা অলওয়েজ নামের পাশেই থাকবে, হ্যাঁ, এরকম যে কোনো পদবি আপনার নামের পাশেই থাকবে পদবি। সাইজটা এরকম করে দিলাম, ঠিক আছে, এটা এখানেই থাকুক। দেন কি করা যায়, এই যে এই ফন্ট গুলো এগুলাকে চেঞ্জ করা যাবে। এই ফন্ট চেঞ্জ করার জন্য যে ফন্টের মানে স্টাইল করতে যাচ্ছেন ওইটাকে আপনি সিলেক্ট করুন, করার পর দেন এখানে ক্লিক করবেন, এই যে এই জায়গাটা ক্লিক করার পর এখানে ফন্ট আমরা পেয়ে যাব। ঠিক আছে, আমরা যারা মোবাইল ইউজার আছি অবশ্যই আমরা মনোযোগ দিয়ে দেখবো, কারণ মোবাইলে কিন্তু আমরা অনেকক্ষণ ধরে দেখাবো না। মোবাইলে জাস্ট কোথায় কোন অপশন গুলো আছে আমি দেখিয়ে দিব। যদি আপনি ল্যাপটপের বিষয়টা বুঝতে পারেন তাহলে কিন্তু আপনি মোবাইলের বিষয়টাও খুব সহজেই বুঝতে পারবেন। বোঝা গেল? ওকে, তো এটা কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে আসবো, আসার পর এখান থেকে আমরা যে ধরনের ফন্ট আমি ব্যবহার করব এই ফন্টটাকে আমি সিলেক্ট করব। অনেক ধরনের ফন্ট এখানে আছে, হ্যাঁ, কার্টুন টাইপের বা বিভিন্ন টাইপ অফ ফন্ট এখানে আছে। ফন্টের মধ্যেও দেখেন দুই ধরনের ফন্ট, এই যে এটা কিন্তু প্রো, এই যে অ্যাজ এ ক্যানভা প্রো ইউজার ইউ ক্যান ইউজ দিস ফন্ট ফর ফ্রি। আর যারা প্রো ইউজার না তারা যদি এটা ইউজ করেন তারা কিন্তু এই যে ডাউনলোড করতে পারবেন না, বা ডাউনলোড করলেও বিভিন্ন প্রবলেমে আপনি পড়ে যাবেন আর কি। তো এখান থেকে ফ্রি অনেক ফন্ট আছে যেগুলো আপনি ব্যবহার করে শেষ করতে পারবেন না, এরকম একটা বিষয়। তো এখান থেকে আপনি নরমাল ফন্ট গুলাই ব্যবহার করা ভালো নামের ক্ষেত্রে। হুম, আমি আমি এটাকে ব্যবহার করলাম। দেন এটাকেও একটা সিম্পল ফন্টই দিব, খুব বেশি গর্জিয়াস কোনো ফন্ট দেওয়ার প্রয়োজন নেই, আমি এই ধরনের ফন্টই এখানে দিলাম। দেখেন ডিজাইন করার ক্ষেত্রে এটা কিন্তু ইম্পর্টেন্ট। আমি যখন এভাবে নাড়াচাড়া করছি তখন পাশে একটা কি হচ্ছে, এরকম একটা ফ্রেম তৈরি হয়েছে, আমি ফ্রেমটার ভিতরে ডিজাইনটা করব, কোনোভাবেই এইখান থেকে না, একদম কানাই কানাই না। ওকে, দেন এটাকে এখানে রাখছি, এটার কালারটাকেও চেঞ্জ করে এই কালারটা দিয়ে দিই। এই কালার গুলাকেও চেঞ্জ করব, করে এই কালার দিব, দিলাম। দেন হচ্ছে এই যে প্রত্যেকটা ইনফরমেশন এগুলো এগেইনস্টে আমরা কি করব, একটা আইকন এখানে ব্যবহার করব। এখানে লিখে সার্চ করি নম্বর, ফোন আইকন, ফোন আইকন লিখে সার্চ করলে আমরা এখানে ফোন আইকন পাবো। আচ্ছা, এখন আইকনের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে অনেক আইকন আছে দেখেন, হ্যাঁ, আমি এখানে সি অলে যদি ক্লিক করি দেখবেন এখানে অনেক ধরনের আইকন আছে। সেক্ষেত্রে আমরা কোন আইকন গুলা ব্যবহার করব? এখানে যে আইকন গুলা একই ফ্যামিলির অ্যাভেলেবেল আছে, কোনগুলো আছে, এই যে সিম্পল যে আইকন গুলো আছে না, এগুলো কিন্তু একই ফ্যামিলির আইকন পাবেন অ্যাভেলেবেল। তো আমি এখানে এই যে এই আইকনটা আছে না, আমি এটা নিলাম, নিয়ে দেন হচ্ছে জিমেল আইকন দরকার একটা আমার, এখানে লিখবো জিমেল, জিমেল আইকন। এই যে জিমেল সিওলে ক্লিক করার পর একই ধরনের আইকন নিচ্ছে, হ্যাঁ, এটাকে যদি আবার আপনার এটা হয়তো ভালো লেগে যাবে, তো আপনি এইটাকে নিবেন না, সবসময় একই ধরনের আইকন গুলো নেওয়ার চেষ্টা করবেন। এই যে আমি এইটা নিচ্ছি, নিয়ে এখানে রাখলাম। দেন আর কি দরকার, আর একটা হচ্ছে আমার অ্যাড্রেস, লোকেশন আইকন দরকার একটা, রাইট? এখানে লিখি লোকেশন আইকন, লিখে সার্চ করুন, লোকেশন আইকন পেয়ে যাবেন। এখান থেকে একই রকম আইকনটা নিব, এই যে এটা নিচ্ছি, ফ্রি, এটা তিনটা আইকন নিলাম। এখন দেখেন অনেক বড় বড়, এগুলাকে ছোট করে নাম্বারের সাথে সামঞ্জস্যপূর্ণ করে এটাকে বসিয়ে দিচ্ছি। নম্বরের পাশে নম্বর আইকন, ফোন আইকন, তারপর অ্যাড্রেসের পাশে হচ্ছে অ্যাড্রেস আইকন, লোকেশন আইকন, আপাতত এখানে রাখছি। দেন জিমেলের পাশে জিমেল আইকন। এখন এগুলাকে সুন্দর করে কাস্টমাইজ করতে হবে আর কি। কিরকম, দেখেন এই প্রত্যেকটা আইকনের সাইজ যেন সিমিলার সাইজ হয়, বিভিন্ন ধরনের সাইজ না। এদিকে টান দিলে এই যে এটা সেম সাইজ হয়ে গিয়েছে, এদিকেও ধরে টান দিব, একই সাইজ হয়ে গেছে। আচ্ছা, তার মানে এইটা আর এটা সমান। এখন এইটা দেখি সমান হয়েছে কিনা, এটাকেও সমান, এটা দেখি এটাও সমান করে দিই। আচ্ছা, এখন দেখি এই লেখাটার মাঝ বরাবর এটা বসছে কিনা। এটাকে ধরে যখন এইদিকে নাড়া দিব তখনই আমি বুঝতে পারবো।
এভাবে সুন্দর করে আপনাকে মাঝখানে রাখতে হবে। এটাকেও সুন্দর করে মাঝখানে রাখলাম, এটাকেও মাঝখানে। হয়ে গিয়েছে। ঠিক আছে, এখন এই আইকন গুলার কালারও আমি চেঞ্জ করে দিচ্ছি। হ্যাঁ, আইকনটাকে সিলেক্ট করলে এই যে এখানে কালার অপশন আছে, এটাকে গ্রিন কালার দিচ্ছি, এটাকেও গ্রিন কালার, এটাকেও গ্রিন কালার। এখন দেখেন ডিজাইনটা মোটামুটি কি একটা মানে একটা শেপের মধ্যে আসছে আর কি। এখন আরো অনেক কিছু আমরা এখানে ব্যবহার করতে চাই, যেমন আমি আমার ফেসবুক লিংক আমি ধরেন এখানে আমি এটা কি ডিজাইন করেছি, ফেসবুক কাভার, ঠিক আছে, কিন্তু আমি চাচ্ছি এখানে আমার ইনস্টাগ্রামেরও একটা ইনফরমেশন আমি দিব, কারণ আমি আমার ইনস্টাগ্রামের লিঙ্কটা আমি এখানে প্রোভাইড করব। কিভাবে করব? অথবা আমি আমার পেজ লিঙ্কটা এখানে দিতে চাই, এটা আমার প্রোফাইলের জন্য ডিজাইন করেছি, কারণ আমি আমার পেজে যাচ্ছি, এখান থেকে আমি লিঙ্কটা নিয়ে আসি। এখন আমি এটা কোথায় ব্যবহার করতে চাই? আমি এই ডিজাইনটাতে ব্যবহার করতে চাই। এখন ধরেন আমি এখানে কিভাবে ব্যবহার করতে পারি? সচরাচর এখানে একটা টেক্সট দিয়ে আমি ব্যবহার করে দিতে পারি, টেক্সটে এখানে পেস্ট করে দিতে পারি। সরি, এটাকে ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, এখান থেকে একটা টেক্সট নিচ্ছি। হ্যাঁ, নিয়ে এই যে আমরা যে লিঙ্কটা নিয়েছিলাম, আমি আবার লিঙ্কটা নিয়ে আসি, কপি করলাম, করার পর দেন এখানে আমি পেস্ট করব। লিঙ্ক হয়তো এভাবে সরাসরি আসতেছে না এখন, ঠিক আছে, লিঙ্ক কেন যেন সরাসরি আসেন। ওকে, আমার প্রয়োজনও নেই। ধরেন আপনি এখানে লিঙ্কটা দিতে চান, কিভাবে দিতেন? দেওয়া যাচ্ছে না, তো এটার জন্য একটা উপায় আছে। সেটা কি? সেটা হচ্ছে আপনি এদিকে আসবেন, আসার পরে নিচের দিকে অ্যাপস অপশনে ক্লিক করবেন, করার পর এখানে যেহেতু লিঙ্ক ব্যবহার করা যাচ্ছে না, কিভাবে করবো তাহলে? এখানে আসার পর এখানে একটা অপশন পাবেন কিউআর কোড নামে। কিউআর কোড তো আমরা সবাই চিনি, আমরা বিকাশের দোকানে গিয়ে কি করি, আমরা অনেক সময় স্ক্যান করি অনেক কিছুকে, তাই না? তো স্ক্যান করে আমরা কি করে ফেলি, আমরা ক্যাশ আউট করে থাকি। তো এরকম স্ক্যানও আমরা এখানে ব্যবহার করতে পারি আর কি, কিউআর কোড মেক করতে পারি। এখানে কিউআর কোডে এসে ইউআরএলটা আমি এখানে পেস্ট করলাম, জেনারেল কিউআর ক্লিক করা মাত্রই এই যে এখানে দেখেন কোড চলে আসছে একটা। এখন এটাকে আপনি যে কোনো জায়গা থেকে করেন, স্ক্যান করেন, আপনি আমার ফেসবুক প্রোফাইলটা আপনি পাবেন। এটা এটা আমি যদি এই এক পাশে রেখে দিই, মানে এটা একটা প্রফেশনাল ডিজাইন ডিজাইনের মধ্যে আসলো আর কি। হুম, এটাকে এই পাশে রেখে দেওয়া যায়। যে কোনো এক কোনায় রেখে দিলাম। ঠিক আছে, দেন আর কি করা যায়? আর এখন এখানে আপনি যত সময় দিবেন ডিজাইনটা ততই সুন্দর হয়ে উঠবে। এখানে কালারটাকে একই কালার দিলাম, যত বেশি সময় দিবেন তত বেশি কি ডিজাইনটা সুন্দর হবে। এখন চান এখানে আরো অনেক কিছু আপনি ব্যবহার করতে পারেন। দেখেন, এই যে এদিকে আসেন টেমপ্লেটে, টেমপ্লেটে এসে সরি এলিমেন্টসে এসে এখানে অনেক শেপ লাইন আছে, এগুলাকে ব্যবহার করতে পারেন যে কোনো জায়গাতে। এই যে একটা আছে, এটাকে যদি আমি নিই, নিয়ে এটাকে ধরেন আমি এই কোনায় দিলাম, এবং দেখেন লুকটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, অথবা আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, করে এখানে এই যে একটা শেপ আছে না, এটাকে নিলাম, নিয়ে আমি এটাকে এদিকে টান দিই, এটাকে এদিকে টান দিই, এটাকে এখানে রেখে দিচ্ছি।
মাঝখানে রাখলাম। রেখে দেন এটা দেখেন ছবিটা ডেকে গিয়েছে। ছবির পেছনে এটাকে কি করতে পারি, পজিশনটাকে ব্যাকওয়ার্ডে দিতে পারি। কিভাবে, এই যে থ্রি ডটে ক্লিক করার পর পজিশনে ক্লিক করে দেন যে পজিশনে ক্লিক করে ব্যাকওয়ার্ডে ক্লিক করতে এটা পেছনে চলে গিয়েছে। দেখেন এখন কিন্তু এটা লুকিংটা কি চেঞ্জ হয়ে গিয়েছে, লেখাটা দেখা যাচ্ছে না। লেখাটাকে চেঞ্জ করে দিই, কালারটা এখানে কালারে আসবো, এসে এটাকে হোয়াইট কালার করে দিলেই কিন্তু দেখা যাবে ঠিকঠাক ভাবে। এখন একদম চোখে পড়ার মতো হয়েছে। অথবা এই শেপটার কালারও আমরা চেঞ্জ করতে পারি, অন্য একটা কালার, এই কালার দিতে পারি। সরি, এখানে এই যে এখানে কালার শেপের এই কালার দিলাম। দেখেন এখন কি, এখন অন্যরকম লাগছে ডিজাইনটা। সো এখানে আপনি এটাকে উপর দিকে দিতে পারেন, দিলে আবার অন্যরকম লাগবে। এই হচ্ছে বিষয় টোটাল। ঠিক আছে, এখন বলেন এটাকে আপনি 10-এ কত দিতে চান এই ডিজাইনটাকে, এখন রেটিং করেন। এখন সবাই রেটিং করেন কত দিতে চান 10-এ। আচ্ছা, এখন 10-এ 10, আবার 10-এ এখন 12। ঠিক আছে, তার মানে এখানে যখন আমরা সময় দিয়েছি তখন কিন্তু কি এটা সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। সো এইভাবে করে একটা কভার ফটো আমরা ডিজাইন করে আমরা এটাকে কি করব, গ্রুপে সাবমিট করব। এটা হচ্ছে আমাদের হোমওয়ার্ক থাকবে আর কি। প্রত্যেকের জায়গা থেকে ইন্ডিভিজুয়াল আমরা নিজেদের ইনফরমেশন দিয়ে, হ্যাঁ, নিজস্ব ইনফরমেশন, নিজস্ব ছবি দিয়ে একটা প্রফেশনাল কভার ফটো মেক করব। করে ওইটাই আমাদের হোমওয়ার্ক থাকবে, আমরা সাবমিট করে দিব। কে কে বুঝতে পেরেছেন? সবাই হ্যান্ড রেজ করেন, কে কে বুঝতে পেরেছেন। মাশাআল্লাহ, আমরা সবাই বুঝতে পেরেছি না? ঠিক আছে, এখন আসেন আমরা যারা মোবাইল ইউজার আছি, আমরা আমাদের জায়গা থেকে মোবাইলে কিভাবে করে আমরা কাজটা করতে পারবো। আমি জাস্ট মোবাইলে আপনাদেরকে বিষয়গুলো পরিচয় করিয়ে দিচ্ছি। কারণ আমরা যেহেতু ল্যাপটপ দিয়ে দেখেছি সম্পূর্ণ বিষয়টা, এখন কোথায় কি আছে শুধু সেই বিষয়টা বুঝলেই হবে। আমরা ল্যাপটপে কি ওয়েবসাইটে করেছি, এখন মোবাইলে আমরা একটু অ্যাপ দেখে দেখি। অ্যাপ কোথায় পাবো? গুগল প্লে স্টোরে। আসার পর সেম এখানেও আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। করার পর যেমনটা ছিল ল্যাপটপে তেমনটাই পাবো এখানে। একদম সেম বিষয়গুলো পাবো, প্রত্যেকটা বিষয়। দেখেন কিরকম, আমরা ল্যাপটপে এই যে হোম ছিল, যা কিছু ছিল সবকিছু, যা ল্যাপটপে যা ডান পাশে ছিল এখানে সবগুলো এই যে নিচের দিকে আছে, আমি এখানে আপনাদেরকে দেখালাম। হ্যাঁ, দেন হচ্ছে ল্যাপটপে কি ছিল, আমাদের সার্চ বার ছিল, তাই না? এই যে এখানেও সার্চ বার আছে, মেনু বার ছিল, এখানেও আছে, সবকিছুই আছে। এখন এখানে আহ একটা ডিজাইন শুরু করার জন্য ওইখানে কি ছিল, ক্রিয়েট এ ডিজাইন, তাই না? ক্রিয়েট এ ডিজাইন হচ্ছে এইটা। এখান থেকে আমরা একটা ক্রিয়েট এ ডিজাইন, অর্থাৎ এখান থেকে আমরা একটা ডিজাইন শুরু করবো আর কি। তো আমি একদম শুরু করেই দেখাচ্ছি আপনাদের। হ্যাঁ, দেন হচ্ছে সাইডে আর কিছু নেই, এখানে টেমপ্লেট অপশন আছে, যেখান থেকে আমরা টেমপ্লেট যে সার্চ করে নিতে পারবো। অথবা এই যে এখানে টেমপ্লেট অপশনও আছে, যেটা ল্যাপটপে ছিল আর কি। তো আমরা একটা ক্রিয়েট এ ডিজাইনে ক্লিক করি। আমি এই ক্রিয়েট এ ডিজাইনে আমি ক্লিক করি, করে এখানে যে আমরা একটা টেমপ্লেটে নিচ্ছি। কি সাইজ? ফেসবুক কভার ফটো সাইজ। অথবা এখানে এই যে কাস্টমাইজ সাইজ অপশনটা যেটা ছিল এখানে কিন্তু সেটাই যে এখানে আসছে। হ্যাঁ, তো এখানে আমি ফেসবুক কভার লিখে এখানে সার্চ করব। ফেসবুক কভার লিখে সার্চ করেন। ভাইয়া, আচ্ছা একটু সময় নিচ্ছে, কজ আমার এখানে একটু নেটওয়ার্ক ইস্যু আছে আর কি, এই জন্য হয়তোবা। আচ্ছা, এই যে চলে আসছে, হ্যাঁ, ফেসবুক কভার। এখন এখানে এই যে আমার এই টেমপ্লেটটা ধরেন আমার পছন্দ হয়েছে এটা। ওকে, আমি কি করব, এটার উপর ক্লিক করব। অথবা ক্রিয়েটিভ ডিজাইন কিভাবে শুরু করব সেই বিষয়টাও যদি দেখি, মানে এখানে এই যে এখান থেকে আমি চাইলে টেমপ্লেট নিয়ে কাজ শুরু করতে পারি। আবার টেমপ্লেট ছাড়াও আগে কেমন ছিল, আগে ছিল হচ্ছে এরকম ব্ল্যাঙ্ক। ঠিক আছে,
ওই জিনিসটা আমি আপনাদের দেখাই। আগে যে ব্লাঙ্ক ছিল সে বিষয়টা আপনারা হয়তো দেখেননি। আমি আবার হোমে আসলাম। এসে যে এখানে ফেসবুক কভারে ক্লিক করলে যে এখানে কিন্তু ব্লাঙ্ক পেজে এসেছে, এখানে সম্পূর্ণ এটা ব্লাঙ্ক। হ্যাঁ, তো এখানে শুরুটা কিভাবে করবো, এই যে এদিকে ক্রিয়েট এ ডিজাইন অপশনটা ছিল। ওয়েট, এই যে এখানে এই যে ব্লাঙ্ক পেজে কাজ কিভাবে শুরু করব, এই যে এখানে এখান থেকে শুরু করব সবকিছু। ঠিক আছে, এখানে ক্লিক করলাম, করার পরে এদিকে এই যে টেমপ্লেট আছে যেরকমটা ল্যাপটপে ছিল, দেন এদিকে এই যে এলিমেন্টস আছে, এই প্রত্যেকটা বিষয়ে যে এই পাশে আর কি। ওকে, এখানে এই যে সাইডে স্ক্রল করলে বাকি সব পেয়ে যাবেন যা ছিল ল্যাপটপে সম্পূর্ণ বিষয়টাই। এখন ধরেন আমি এখান থেকে একটা টেমপ্লেট নিচ্ছি, নিয়ে যদি আপনাদের দেখাই তাহলে আরো বেশি ভালো বুঝতে পারবেন। ক্লিক করতে এখানে চলে আসছে। এখন এখানে যে ছবিটা আছে, আমি যদি এই ছবিটাকে ডিলিট করে অন্য একটা ছবি নিয়ে আসতে চাই, যে ডিলিট অপশনটা আসছে, ক্লিক করব এখানে ডিলিট অপশন, এই যে ডিলিট অপশনে ক্লিক, ডিলিট ইমেজে ক্লিক করে ডিলিট করে দিলাম ইমেজটাকে। কারণ ইমেজ আনবো কিভাবে, এই যে এখানে প্লাস আইকনে ক্লিক করব, করে দেন আমরা এদিকে আপলোড অপশনে আসবো। আপলোড অপশনে আসার পর এখানে এই যে আমার ছবি আছে, অথবা আমি এখানে আপলোডে ক্লিক করে আপলোডও করতে পারবো। এই যে আপলোডে ক্লিক করব, করার পর দেখেন দেন এখানে গ্যালারিতে যে আপনি যেই জায়গাতে আপনার ছবি আছে আপনি আপলোড করে নিয়ে আসেন এখান থেকে। কারণ আমার এখানে একটা ছবি আছে, আমি এটাকে ক্লিক করলাম, এটাকে ক্লিক করলাম, গ্যালারিতে কিভাবে গেল, আচ্ছা করার পর এই যে এখানে ছবিটা আপলোড হবে, এই যে অলরেডি আপলোড হয়ে গিয়েছে ছবিটা, আপলোড হয়ে একদম এখানে চলে আসছে দেখেন। তো এটাকে ধরে জাস্ট এই ফ্রেমের উপর ছেড়ে দিলে এই যে বসে গিয়েছে। এখন একটা প্রবলেম যেটা হয় অনেকের ক্ষেত্রে, ছবিটা এভাবে সুন্দরভাবে বসে না, কারণ ইমেজের যদি সাইজটা ঠিক না থাকে অনেক ক্ষেত্রে এই যে এরকম হয়ে যায়, এরকমটা। তখন আপনি কি করবেন, তখন ছবিটার উপর আপনি ট্রিপল ট্যাপ করবেন, করার পর এই অপশনটা এনেবল হবে। এটাকে টেনে বড় ছোট করে যে নিজের মতো করে এভাবে সাইডে উপরে নিয়ে আপনি বসাইতে পারবেন আর কি, বসিয়ে দেন বাহিরে ক্লিক করলে বসে যাবে সুন্দরভাবে। দেন হচ্ছে এখানে যা আছে সবকিছু চেঞ্জেবল, ডিজিটাল মার্কেটিং আছে। এখানে ধরেন আপনি আপনার নাম লিখবেন, আচ্ছা এখানে আমার নাম লিখলাম আমি, দেন এখানে কি লিখবো, মার্কেটিং এর জায়গায় এখানে ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ, যা খুশি আপনি লিখে, অথবা যদি এটাকে ডিলেটও করে দেন, করে দেন এখানে যে ইমেল জিমেল যা আছে সবকিছু আপনি কি করতে পারবেন, এখানে এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন আর কি, যেমন ইচ্ছে তেমন। আচ্ছা, করে তারপর কি করবেন, এটাকে ডাউনলোড কিভাবে করবেন, ডাউনলোড করার জন্য এই যে এদিকে এই যে অ্যারো বাটনটা আছে উপরে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এটাতে ক্লিক করলে আপনি ডাউনলোড করে ফেলতে পারবেন। এখানে ক্লিক করার পর এই যে ডাউনলোড অপশনটা ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে, ডাউনলোড। আচ্ছা, আচ্ছা হয়ে গিয়েছে অলরেডি ডাউনলোড। হ্যাঁ, এখন এটাকে পাবো কোথায়, গ্যালারি অপশনে যাবেন, গ্যালারিতে, ফোনের গ্যালারিতে গেলেন, নতুন করে এখানে একটা আপনি ফাইলই পেয়ে যাবেন। ঠিক আছে, আমার ল্যাপটপের চার্জ শেষ হয়ে গিয়েছে, এই যে আমরা যেটা ডাউনলোড করেছি আর কি। ওকে, এই ছিল বিষয়। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে
আপাতত ক্লাসটা যেহেতু একটু লেংদি হয়েছে, অলরেডি 1.5 ঘন্টা হয়ে গিয়েছে, আর তাছাড়া ল্যাপটপে চার্জ না থাকার ফলে মানে কোশ্চেনটা নিতে পারছি না আর কি। অবশ্যই এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আরো কোনো কোশ্চেন আছে কিনা থাকলে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন, আর কন্ট্যাক্টের জন্য আপনাদেরকে আমি ইনফরমেশনটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখানে আমি আমার লিঙ্কটা দিয়ে দিচ্ছি ফেসবুকে, আপনারা চাইলে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করবেন আর কি। ঠিক আছে, এই যে আমি আপনাদের লিঙ্কটা অলরেডি প্রোভাইড করেছি। এই হচ্ছে বিষয়। তো আজকের ক্লাসের হোমওয়ার্কটা সবাই বুঝতে পেরেছেন আশা করি। আমাদের একটা ফেসবুক কভার ডিজাইন করতে হবে, ক্রিয়েটিভ ডিজাইন, যেভাবে করে আমরা দেখিয়েছি, নিজের ইনফরমেশন, নিজের নাম, নিজের ছবি দিয়ে ডিজাইন করব। কেমন করে আমরা অবশ্যই 24 আওয়ার্স এর মধ্যে আমরা সাবমিট করে দিব। ওকে, তো সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।